আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি কারো সাথে গভীর সম্পর্কে জড়িত আছি। ইনফ্যাক্ট তার সন্তান এখন আমার গর্ভে আছে। শবনমের কথায় সামনের টেবিলে বসে থাকা ইমরানের মুখ থেকে কফি ফিক করে পড়ে গেল। ফ্যালফ্যাল চোখে সে তাকালো শবনমের দিকে। ইমরানের আহত দৃষ্টির দেখে শবনম মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আবার বলতে শুরু করে, শবনম, আমি জানি ইমরান পাত্রীর সাথে দেখা করতে এসে আপনি এই কথাগুলো একদম এক্সপেক্ট করেননি। কিন্তু কি করব বলেন, আমিও তো একজন হবু মা আর কি। আহত কণ্ঠে, নিজের ভালোবাসার মানুষ তার নিজের সন্তানের জন্য আজকে আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার বয়ফ্রেন্ড আর আমার সম্পর্ক দীর্ঘ 5 বছরের। এই 5 বছরে আমরা খুব ক্লোজ হয়ে গিয়েছি, যার ফল আমাদের এই অনাগত সন্তান। ও খুব গরিব ঘরের ছেলে, তাই আমার নির্দয়া দাদিমা ওর সাথে আমার সম্পর্ক মানতে নারাজ। উনি এই বাচ্চাটার কথা জেনেও আমাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ফোর্স করছেন। কিন্তু সব জেনেও আপনাকে ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ছলো ছলো চোখে, আমি চাইলেও নিজ থেকে এই বিয়ে ভাঙতে পারবো না, কারণ আমার নির্দয় দাদিমা আমাকে হুমকি দিয়েছে যদি আমি এই সত্য কাউকে বলি তাহলে উনি আমার সন্তানকে পৃথিবীর আলোর দেখতে দিবেন না। কারণ এই সত্য জানাজানি হলে আমাদের পরিবারের বদনাম হবে, যা দাদি সহ্য করবেন না। এখন সবকিছু জেনেও যদি আপনি এই বিয়েতে রাজি হন তাহলে বিয়ের রাতে আমার ডলি না বরং আমার বয়ফ্রেন্ড, আমার আর আমার অনাগত সন্তানের জানাজা উঠবে। আহত কণ্ঠে, এখন আপনিই বলেন 3 জনের হত্যার জন্য নিজেকে দায়ী ভাবতে পারবেন? আব্বে বল মনে মনে। শবনমের এমন দুঃখ ভরা কষ্টের কথাগুলো ইমরানের চোখে পানি আনতে বাধ্য করল। ও শবনমের হাত নিজের হাতের মুঠোয় এনে বলতে শুরু করল, ইমরান, আপনি চিন্তা করবেন না শবনম। আমি আপনার আর আপনার প্রেমিকের মধ্যে বাধা হয়ে দাঁড়াব না। আমি আজই বাড়ি ফিরে মাকে বলে এই বিয়ে ভেঙে দিব। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আমি কাউকে এই বিষয়ে বলবো না। শুধু বলবো আপনাকে আমার পছন্দ হয়নি, তাই এই বিয়ে আমি করব না। শবনম, আপনার এই উপকার আমি কখনো ভুলব না ইমরান। আমার সন্তান যখন এই পৃথিবীতে আসবে তখন আমি ওকে আপনার কথা অবশ্যই বলবো। কৃতজ্ঞ হেসে, ইমরান, ভালো থাকবেন আপনারা। কষ্ট লুকিয়ে ইমরান উঠে ক্যাফে থেকে দ্রুত পায়ে বের হয়ে যায়। ইমরান চলে যেতেই শবনম নিজের চোখ মুখ মুছে চেয়ারে রিল্যাক্স হয়ে বসে কফির মগ হাতে নিয়ে বলতে শুরু করে, শবনম, এবার একটু বেশি ড্রামা করা লাগলো এই আবালটাকে বিয়ে ভাঙার জন্য রাজি করতে। কিন্তু বলতে হবে আম সো ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। হায়, এত ভালো অ্যাক্টিং কিভাবে করি আমি। ভাব নিয়ে একটা ওয়েটার এসে শবনমের সামনে নিজের 32 দাঁতের ক্লোজ আপ হাসি দিয়ে দাঁড়াল। ওয়েটার, ম্যাডাম, এটা কয় নাম্বার ছিল? হেসে শবনম, 25। হেসে শবনম নিজের ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ওয়েটারটার হাতে দিয়ে বলে, শবনম, প্রতিবারের মতো তোমার চুপ থাকার ঘোষ। কথাগুলো যেন আমার ভিলেন দাদিজানের কানে না যায়। ওয়েটার, আমি তো আপনার লয়াল স্টাফ ছোট ম্যাডাম। চিন্তা নট, প্রতিবারের মতো বড় ম্যাডামের কানে কিছুই যাবে না। শবনম আর কিছু না বলেই ক্যাফে হাউস থেকে বেরিয়ে যায়। বাসায় শবনম রিল্যাক্স মুড নিয়ে বাড়িতে প্রবেশ করল। আসিফ তো কাজ শেষ প্রিন্সেস। শবনম এয়াপপ আনমনে। হঠাৎ শবনমের খেয়াল হয় এটা আসিফ, অর্থাৎ ওর আব্বির কণ্ঠ। শবনম দাঁড়িয়ে যায়, মুখে মিষ্টি হাসি নিয়ে পেছনে ফিরল। আসিফ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শবনম ভিতরে ঢোকার সময় খেয়াল করেনি ওকে। শবনম, আরে আব্বি, তুমি কখন আসলে আর কোনো কাজের কথা বলছো? না জানার ভান করে। আসিফ, একটু আগে ইমরানের মা ফোন করেছিলেন, উনি বিয়েটা ভেঙে দিয়েছেন।
শবনম সত্যিই খুশি হয়ে। আসিফ চোখ ছোট ছোট করে তাকালো শবনমের দিকে। শবনম সাথে সাথে মুখে বিষণ্ণতা টেনে বলে, শবনম সত্যি? কিন্তু কেন? উদাস হয়ে। আসিফ হয়েছে আর আমার সামনে ড্রামা করতে হবে না ড্রামা কুইন। শবনম হাসতে হাসতে ওর আব্বির পাশে গিয়ে বসল। শবনম আরে হাসতে বলো আব্বি তোমার হিটলার মা শুনতে পেলে আমাদের দুজনেরই ব্যান্ড বাজাবে। আসিফ তা তুমি ঠিক বলেছ। এখন বলো এবার কি ড্রামা করেছ? কৌতূহল নিয়ে। শবনম শুনো তাহলে। শবনম ওর আব্বিকে ক্যাফের ঘটনা সব বলছে আর আসিফ হেসে কুটি কুটি হচ্ছে। আসিফ এটা না হলো আমার প্রিন্সেস প্রাউড অফ ইউ। ওদের কথার মাঝেই আবেদা বেগম ফোনে কাউকে ঝাড়তে ঝাড়তে আসেন। আবেদা কত বড় সাহস আমার নাতনিকে রিজেক্ট করে। আমার নাতনির জন্য হাজারো ছেলে লাইন ধরে কিন্তু আমি দয়া দেখিয়ে আপনার ছেলেকে পছন্দ করেছিলাম। বানরের মতো চেহারা আর উটের মতো শরীরওয়ালা ছেলেকে বিয়ে করবে। আপনি কি আমি নিজেই এই বিয়ে ভাঙছি হু? রেগে কল কেটে দিয়ে শবনমের পাশে বসে নিজেকে শান্ত করছেন আবেদা। শবনম আল্লাহ এত পুরো মিসাইল হয়ে গিয়েছে কেটে পড় শবনম। মনে মনে। শবনম পাশ কেটে উঠে পড়তে নিলেই আবেদার গম্ভীর কথা ওর কানে আসে। সাথে সাথে থেমে যায় ও। আবেদা চিন্তা করো না আপামনি আমি তোমার জন্য আবারও রাজকুমার খুঁজব। আমি তো সবই জানি এই কাণ্ডগুলো তুই করেছিস। আমিও তোর দাদি তোর জন্য এমন ছেলে খুঁজব যে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে হু মনে মনে। শবনম তুমি আমার বিয়ের পিছনে পড়েছ কেন কোয়েলকে চোখে দেখো না? কোয়েল আর আমি টুইন্স বিয়ে দিল একসাথে দিবা আমি ওকে ছাড়া বিয়ে করব না হু। আবেদা তোকে আগে বিদায় করে আমি একটু শান্তিতে থাকতে চাই তাই। মজা করে। শবনম হু মাঝে মধ্যে মনে হয় এটা এতিমখানা আর তুমি সেই এতিমখানার দজ্জাল বুড়ি মাদার। রেগে থাকব না আমি এখানে। শবনম রেগে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। আবেদা কই যাচ্ছিস বলে তো যা হেসে। শবনম যেখানে দুচোখ যায় যেতে যেতে। আসিফ আর আবেদা হাসছে ওর কথায়। এইদিকে কোয়েল না এটা হতে পারে না। আমি তোমার বউ হই শিহাব। তুমি আমাকে ধোঁকা দিয়ে অন্য কারো সাথে বিয়ে কিভাবে করলে? শিহাব লুক কোয়েল আমি তোমাকে মন থেকে কখনো ভালোবাসিনি। এই বিয়েটা আমার জন্য শুধুমাত্র একটা স্যাক্রিফাইস ছিল নিজের ফ্যামিলির জন্য। আমি তালাক চাই। তুমি আমার আর লিলির জীবন থেকে সরে যাও প্লিজ। সুখে থাকতে দাও আমাদের। লিলি অর্থাৎ শিহাবের নতুন বউয়ের হাত ধরে। শিহাবের কথায় কোয়েলের মাথায় আগুন জ্বলে উঠল। কোয়েল তোর সাহস তো কম না। একো তো আমার সামনে অন্য মেয়ের হাত ধরে আছিস তার উপর আমাকে নিজের জীবন থেকে সরে যেতে বলছিস। আমাকে কি জি বাংলা স্টার জলসার নায়িকা পেয়েছিস যে মাদার তেরেসার মতো মুখ বুজে সব সহ্য করব? আজকে তোর বিয়ের স্বাদ আমি মিটাচ্ছি ওয়েট। কথাটা বলেই পাশ থেকে একটা লাঠি নিয়ে মারতে শুরু করল শিহাবকে। শিহাব কি করছিস কোয়েল থামম। কোয়েল আরও বল ডিভোর্স দিবি। মারতে মারতে হলের সবাই অবাক হয়ে দেখছে। কোয়েল এবার লিলির সামনে চলে যায় তারপর ওর চুল টেনে বলতে শুরু করে, কোয়েল আমার স্বামীর সাথে ইটিসপিটিস তোকে তো। প্রডিউসার কাটটট চিল্লিয়ে। প্রডিউসার অর্থাৎ আবিরের কথায় কোয়েল থেমে যায়। আবির এটা কি করছিস কোয়েল? স্ক্রিপ্টে এসব ছিল না। কোয়েল সো হোয়াট ও বলল কেন আমাকে ডিভোর্স দিবে? আবির এটা নাটক আমার মা। মাথায় হাত দিয়ে বসে পড়ে। কোয়েলের এতক্ষণে খেয়াল হলো ও তো কলেজের অনুষ্ঠানের জন্য নাটকের প্র্যাকটিস করছিল। কোয়েল ভয়ে ভয়ে শিহাব আর লিলির দিকে তাকিয়ে দেখে ওরা রেগে বম হয়ে আছে। কোয়েল সরি দোস্ত জোর করে হাসার চেষ্টা করে, তোদের লাগেনি তো? লিলি চুপ কর হারামি কথা বলবি না আমার সাথে। আমার সুন্দর চুল।
আয়নায় দেখছে। শিহাব, তুই আমার এই অবস্থা করলি না? তোকে অভিশাপ দিলাম, তোর কপালে দজ্জাল জামাই জুটবে। আহ, আমার কোমর, কেউ বরফ আনো। কোয়েল অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। বেচারি নাটকে এতটাই ডুবে গিয়েছিল যে বাস্তবতায় ঢুকে পড়েছে। আবির, প্যাক আপ পপ। সবাই প্যাক আপ পপ। ঘাবড়ে গিয়ে, মানে নাটক বন্ধ? আবির, আজকের জন্য প্যাক আপ গাধাস। সবার রেস্ট প্রয়োজন। সবাই হাফ ছেড়ে বাঁচল। কোয়েল কোনো রকমে কেটে পড়ল হলো থেকে। ইন লন্ডন। বাইকের উপর পিঠ করে শুয়ে আছে একজন। ডান হাতটা মুখের উপর উল্টোভাবে রাখা। দেখে মনে হচ্ছে চোখ বন্ধ করে আছে। রেড জিন্স, ব্ল্যাক টি শার্ট আর রেড জ্যাকেট পরনে। তার সামনেই অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, সবার হাতে হকি স্টিক, মনে হচ্ছে কারো ব্যান্ড বাজিয়ে এসেছে। বাইকের সামনের একটা ছেলে নাম স্টিভ দাঁড়ানো, ভয় কাঁপছে ও। লোকটি একই অবস্থায় শুয়ে বলতে শুরু করল, তোকে ওয়ার্নিং দিয়েছিলাম না, মেয়েদের সাথে খারাপ বিহেভ করবি না। র্যাগিংয়ের নাম করে তাদের সাথে খারাপ কিছু করার কথা ভাববিও না। কথা শুনিস নি আমার? শান্তভাবে। স্টিভ ভয় ভয় বলতে শুরু করে, স্টিভ, আমি কিছু করিনি রাজ। নিজের নাম শুনতাই এক ঝটকায় সোজা হয়ে স্টিফের গালে চড় বসিয়ে দিল রাজ। তারপর রাগীভাবে বলতে শুরু করল, রাজ ইটস রাজ, নট রাজ, সাদা ইঁদুরের বংশধর। সাদা ইঁদুর কথাটা ওরা না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছে যে নিজের নামের ভুল শব্দ শুনে রাজ রেগে গেছে। রাজ, তোদের র্যাগিং করতে মানা করিনি, কিন্তু এর নাম করে মেয়েদের অসম্মান করতে বলিনি। তুই ফার্স্ট ইয়ারের মেয়েকে বলেছিস তোকে কিস করতে, তাও সবার সামনে? ছি। স্টিভ, ওটা একটা টাস্ক ছিল। রাজ, আচ্ছা মানলাম টাস্ক ছিল। এখন আমিও তোকে একটা টাস্ক দিব। স্টিভ, কি? রাজ, ওকে কিস করতে হবে তোর। পাশের মানুষটিকে দেখিয়ে। স্টিভ পাশে তাকাতেই দেখল ইডেন ওর দিকে তাকিয়ে আছে। ইডেন ছেলে নাগে। ইডেনের দিকে ইশারা করতেই স্টিভ ৬-৭ হাত দূরে চলে যায়। স্টিভ, হোয়াট ননসেন্স। রাজ, আজ থেকে ইডেন তোর গার্লফ্রেন্ড। তুই খুশি তো ইডেন? ইডেন অন্যেক কক, স্টিফের দিকে তাকিয়ে। স্টিভ, এটা অসম্ভব, বলেই দৌড়। ইডেন, বেবি কোথায় যাচ্ছ? আমিও আসছি, ওয়েট। স্টিফের পিছনে দৌড়ে। রাজসহ ওর বাকি বন্ধুরা হাসতে হাসতে শেষ ওদের কাজে। সারি বেঁধে বিভিন্ন রঙের স্পিড কার দাঁড়িয়ে আছে। স্টেডিয়াম ভরা মানুষে। কার রেসিংয়ের আয়োজন করা হয়েছে, সেখানে সবাই পার্টিসিপেট করার জন্য নিজেদের কার চুজ করেছেন। ব্ল্যাক আর ব্লু শেডের গাড়ি, যেটার উপর ঈগলের স্ট্যাম্প বসানো, সবার মাঝে দাঁড়ানো। ভিতরে একজন বসা, ড্রাইভিং সিটে ব্ল্যাক অ্যান্ড ইন্ডিগো শেডের রেসিং কস্টিউম, হাতে গ্লাভস, মাথায় হেলমেট পরা। তার হাত শক্ত করে স্টিয়ারিং ধরে আছে, পা ব্রেকের উপর রাখা, বাদামি চোখ দুটো স্থির সামনের দিকে। কাউন্টিং করা হচ্ছে ১ থেকে ৩ পর্যন্ত। একটা হলুদ রঙের ফ্ল্যাগ দেখিয়ে দিতেই সবগুলো গাড়ি নিজেদের সর্বোচ্চ গতিতে এগোতে শুরু করে। সবার উদ্দেশ্য হল জিত। সবগুলো গাড়িকে পিছনে ফেলে ঈগলের স্ট্যাম্পওয়ালা গাড়িটি এগিয়ে আছে। রেস প্রায় শেষের দিকে। ঈগল স্ট্যাম্প আর ড্রাগন স্ট্যাম্প, এ দুটো গাড়ি একই স্পিডে এগোচ্ছে। কয়েক মিটার দূরত্ব শেষ রেখার। ঈগল স্ট্যাম্পওয়ালা গাড়িটির চালক পাশের গাড়িটির দিকে তাকিয়ে বাঁকা হাসল, তারপর ব্রেক থেকে পা সরিয়ে ফুল স্পিড দিয়ে দিল। গাড়িটি লাইন ক্রস করে ফেলে সবার আগে ব্রেক থেকে পা সরিয়ে ফেলার কারণে কিছুটা দূরত্বে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেতে নেয়, কিন্তু গাড়িটি সে ঘুরিয়ে নেয়। এক পর্যায়ে থেমে যায় গাড়িটি। সবাই চিয়ার আপ করছে। গাড়িটি থামতেই ভিতরের লোকটি বেরিয়ে আসে, তারপর নিজের মাথা থেকে হেলমেট খুলে ফেলে। সিল্কি চুলগুলো হাত দিয়ে ঝেড়ে হাতে হেলমেট নিয়ে এগিয়ে যায়। বাদামি বর্ণের চোখজোড়া মারাত্মক মানিয়েছে তার সাথে।
অ্যানাউন্সমেন্ট। গত 3 বছরের মতো এ বছরও ও কার রেসিং কম্পিটিশনের উইনার আধার রেজওয়ান, সবাই ক্লাপিং করছে। ইরান এসে আধারের হাতে পানির বোতল দিল। আধার পানি খেতে খেতে ছেলেটি ওকে জিজ্ঞেস করে, ইরান কংগ্রেটস ব্রো, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তুই ব্রেক থেকে পা সরিয়ে নিস কেন? আধার, কারণ ব্রেক থেকে পা সরালে মৃত্যুর ভয় তীব্র হয় আমার। ভাবি যদি মরে যাই তাহলে তার কাছে পৌঁছাতে পারবো না, তাকে দেখতে পারবো না, তাকে স্পর্শ করতে পারবো না। মন একটা কথাই বলে যে কোনো মূল্যে গন্তব্যে পৌঁছাতে হবে। ব্যাস নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করি আর দেখ সফলও হই। নিজের ভয়টাকেই কাজে লাগাই লক্ষ্যে পৌঁছাতে। ইরান, কার কথা বলছিস তুই? আধার মেরি জান, ঠোঁটে হাসি ফুটিয়ে। এন বাংলাদেশ। পানি মুখে দিতেই বিষম লেগে যায় শবনমের। কাশতে শুরু করে ও। কোনো রকমে কাশি থামিয়ে কিছুটা রাগী ভাবে বলে, শবনম। শবনম, কোনো শয়তান রে আমার নাম নিল? রেগে। বাংলাদেশ। কোয়েল হলো থেকে বের হতেই দেখল শবনম গ্রাউন্ডে দাঁড়িয়ে পানির বোতল হাতে নিয়ে কাকে যেন বকছে। কোয়েল, কাকে বকছিস? এখানে তো কেউ নেই, আশেপাশে দেখে। শবনম, আরে হেয়ার পানি খাচ্ছিলাম, কোনো স্টুপিড যেন নাম নিল আমার, যার জন্য বিষম লেগে গেছে। কোয়েল, তুই কবে থেকে এসব কুসংস্কারে বিশ্বাস করিস? শবনম, যবে থেকে তুই নাটকের মাঝেও নিজের আসল চুড়েল রূপ ধারণ করিস। বলেই হাসতে শুরু করল। কোয়েল রেগে শবনমের পিছনে দৌড় দিয়ে। শবনম কি মারটাই না দিলই বেবি লিলি ফিলি আর শিক কাবাবকে। দুজন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে একটা গাছের নিচে বসে পড়ে। শবনম, বাকি মারামারি বাড়িতে গিয়ে করব। কোয়েল, ওকে। এমনিতেই আজকের দিনটা খারাপ আমার। আচ্ছা, তুই না ওই ইমরান হাশমির সাথে দেখা করতে গেলি, সেটা কি হলো? শবনম, ওই গরিবের ইমরান হাশমি সেই লেভেলের ছ্যাঁকা খেয়েছে আমার কাছ থেকে। শোন, আমি ওকে কি বলেছি। শবনম কোয়েলকে সব বলছে আর দুই বোন হেসে কুটি কুটি হচ্ছে। কোয়েল, আমি একটা কথা বুঝতে পারছি না। শবনম, কি? কোয়েল, আমাদের অত্যাচার সহ্য করার মতো লাইফ পার্টনার আল্লাহ কি বানিয়েছেন, নাকি আমরা সারাজীবন কুমারীই থাকব? দাদির ডায়লগ আর কি। শবনম, ডোন্ট ওয়ারি বেবি, সহ্য করতে না পারলে সহ্য করা শিখিয়ে নিব। হাই ফাইভ দিয়ে। বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ইসমি। নিজের জামার উড়না বারবার আঙুলে প্যাঁচাচ্ছে আর আশেপাশে ভয়ার্ত দৃষ্টিতে কাউকে খুঁজছে। তাকে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। বাস আসতেই ইসমি উঠে পড়ল। কিছুদূর যেতেই হঠাৎ জোরে ব্রেক কষল ড্রাইভার। সবাই কিছুটা রেগে জিজ্ঞেস করল, কি হয়েছে? ড্রাইভার, সামনে হঠাৎ একটা গাড়ি এসে থামছে, আমি কি করব? কথাটা শোনা মাত্রই ইসমির বুকে ছ্যাতো করে ওঠে। ভয় শক্ত করে ব্যাগটা বুকে জড়িয়ে নেয় ও। গাড়ি থেমে নেমে আসে অর্নিল আহমেদ। হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, একদম ফর্মাল লুক। বেরিয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে বাসের দিকে এগিয়ে আসে ও। বাসে উঠে ডাইরেক্ট ইসমির হাত ধরে দাঁড় করাই ও। ইসমি, অর্নিল, আমি যাব না আপনার সাথে, আমার হাত ছাড়েন। হাত ছাড়াতে ছাড়াতে। অর্নিল, আমাকে খারাপ হতে বাধ্য করো না ইসমি, চলো আমার সাথে। ওদের বিষয়টা দেখে অনেকে এগিয়ে এসে বলে, মেয়েটির সাথে বেয়াদবি করছেন কেন? কি হন আপনি ওনার? অর্নিল, হাজবেন্ড হই ওর, আর কোনো প্রশ্ন? সোজা ভাবে। সবাই চুপ করে যায়। ইসমি অর্নিলের ভয় বাধ্য হয়ে চুপচাপ ওর সাথে চলে যায়। অর্নিল ইসমিকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। ইসমি ভয়ে ভয়ে আর চোখে তাকায় অর্নিলের দিকে। ফর্সা চেহারা লাল হয়ে গেছে রাগের কারণে। ইসমি, এখন আমার কি হবে? আল্লাহ সেভ মি, মনে মনে। হঠাৎ গাড়ি ব্রেক করাই ইসমি সামনের দিকে ঝুঁকে পড়ে।
অর্নিলের দিকে তাকাতেই দেখে অর্নিল সামনে তাকিয়ে আছে। ইসমি গাড়ি থামালেন কেন? আচমকা নিজের হাতে টান অনুভব করে ইসমি কিছু বুঝে ওঠার আগেই ইসমির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল অর্নিল। ইসমির চোখ বেরিয়ে আসার উপক্রম। অর্নিল সরে গিয়ে বাইরের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইসমি এখনো সেভাবে স্টিল হয়ে আছে। অর্নিল একটা কথা কখনো ভুলবে না, ইসমি হাজবেন্ড হই আমি তোমার। যতটা দূরে যাওয়ার চেষ্টা করবে ততটাই নিজের কাছে পাবে আমাকে। আর আমার কথার অবাধ্য হলে তোমারই সমস্যা। ডু ইউ গেট দ্যাট? কিছুটা জোরে বলল। অর্নিলের ধমকে ইসমি কেঁপে উঠে তারপর বলে, ইসমি হ্যাঁ বেশ মনে থাকবে। ভয় ভয়। অর্নিল গুড গার্ল। এখন যাও, কলেজ এসে পড়েছি। ইসমি বাইরে তাকাতেই দেখল কলেজের সামনে গাড়ি থামানো। দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে ও পিছনে না তাকিয়ে এক প্রকার দৌড়ে কলেজে ঢুকে পড়ে। অর্নিল মুচকি হাসছে ইসমির কাজে। লন্ডন। কস্টিউম চেঞ্জ করে ড্রেস আপ রুম থেকে বেরিয়ে আসে আধার। বের হতেই দেখল রাজ সোফায় বসে গেমস খেলছে। হাতের টাওয়ালটা রাজের মুখে ছুঁড়ে মারতেই রাজ গেম থেকে ডিস্ট্রেক্ট হয়ে হেরে যায়। রাজ হোয়াট দ্য হ্যাল ভাই, তোর জন্য হেরে গেলাম। রেগে। আধার গুড। রাজ আমার গেম নষ্ট করে তুই গুড বলছিস? ভাই নামের কলঙ্ক তুই। টাওয়ালটা আধারকে ছুঁড়ে মেরে। আধার গেমের জন্য গুড বলিনি, স্টিফকে সায়স্তা করেছিস তার জন্য গুড বলেছিস স্টুপিড। টাওয়ালটা আবারও রাজের উপর মারল। রাজ উপোস ভুলে মিস্টেক হয়ে গেছে, বিগ ব্রো সরি। আধার এখন কলঙ্ক ওয়ার্ডটা ফিরিয়ে নে, না হলে তোর পকেট মানি বন্ধ করিয়ে দিব। রাজ হোয়াট ডট? নো নো মেরা সুইট কিউট ভাই। আমার পকেট মানি বন্ধ হলে আমার গার্লফ্রেন্ডগুলো না খেয়ে মরবে। আধার সিরিয়াসলি? তোর দ্বারাই সম্ভব এসব। ড্যাডকে বলছি তোর কত গার্লফ্রেন্ড। রাজকুচ তো রেহেম কার, আমি তোর ছোট ভাই হই। অসহায় ভাবে, ড্যাড জানলে আমাকে লন্ডন থেকে উগান্ডা পাঠিয়ে দিবে। আমি শুনেছি ওখানে শুধু ব্ল্যাক কালার মানুষ থাকে, আল্লাহ বাঁচাও। তোর এতগুলো ভাবির কি হবে, আমার কিছু হলে সেটা তো ভাব। আধার তাদের জন্য বিধবা আশ্রম খুলে দিব, ডোন্ট ওয়ারি। হাসতে হাসতে। রাজ হেসে নে, আমারও দিন আসবে। বদদোয়া দিলাম, তোর লাইফে এমন মেয়ে আসবে যে তোর লাইফ তেজপাতা করে দিবে। আমার হয়ে প্রতিশোধ নিবে, আমার ভাবি দেখে নিস। আধার আমার লাইফে আমার স্নো হোয়াইট ছাড়া অন্য কেউ কখনো আসবে না। রাজ আমি তার কথাই বলছি। আচ্ছা বিগবি, ও কি তোকে মনে রেখেছে এখনো নাকি ভুলে গিয়েছে? রাজের কথায় আধার হালকা হাসল, তারপর ফোনের স্ক্রিনে ওর স্নো হোয়াইটের ছবি বের করে বলতে শুরু করল। আধার আমি এখনো নিঃশ্বাস নিচ্ছি, তার মানে তার হৃদয়ের কোণে কোথাও না কোথাও আজও আমার অস্তিত্ব বেঁচে আছে। রাজ ভাই আমার দেবদাস হয়ে যাচ্ছে। আধার তুই যখন প্রেমে পড়বি তখন আমিও তোকে এভাবে বলবো দেখিস। টাওয়াল মেরে নিয়ে নিল। রাজ আমি প্রেমে পড়ব? ইম্পসিবল। ফোনে মনোযোগ দিয়ে। হঠাৎ আধারের ফোনে কল আসে, আসিফ কল করেছে। মুচকি হেসে আধার রিসিভ করে কল। আসিফের কাছ থেকে শবনমের করা কাণ্ড শুনে হাসছে আধার। আসিফ এখনো কি সময় হয়নি আধার? আধার সময় হয়ে গেছে আঙ্কেল, আইম কামিং। কিছুক্ষণ কথা বলার পর আধার রাজকে বলে, আধার ব্যাগ প্যাক কর, আমরা বাংলাদেশ যাচ্ছি। রাজ হঠাৎ, আধার ইটস টাইম টু আওয়ার এন্ট্রি ব্রো। চোখ মেরে। বাংলাদেশ। সন্ধ্যায়। শবনম আর কোয়েল গাল ফুলিয়ে সোফায় বসে আছে আর তাদের সামনেই অর্নিল কান ধরে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেস করে আছে। অর্নিল সরি প্রিন্সেস, সরি পাখি, ভাইকে এবারের মতো ক্ষমা করে দাও, আর এমন হবে না। অর্নিল শবনম আর কোয়েলের বড় ভাই আর আসিফ আহমেদের একমাত্র ছেলে। পুরো বিজনেস ও একাই সামলায়।
বাইরের মানুষের জন্য ও যতটা স্ট্রিক্ট, নিজের ফ্যামিলির জন্য ওর হার্ট ততটাই সফট। শবনমকে প্রিন্সেস আর কোয়েলকে পাখি ডাকে ও। আজকে সকালে ওদের না বলেই বাসা থেকে বেরিয়ে পড়েছিল অর্নিল, তাই শবনম আর কোয়েল রাগ। শবনম, তুমি এখন আমাদের ভালোবাসো না ভাইয়া, তাই আগের মতো কেয়ার করো না। রেগে অর্নিল কে বলল এটা? তোরা তো আমার কলিজা, আর এমন হবে না প্রমিস, ইনোসেন্ট ভাবে। কোয়েল, সত্যি তো? অর্নিল, 3 সত্যি। এই দেখ তোদের জন্য কি এনেছি। কোয়েল, কি? অর্নিল চকলেট দুটো ওদের দুজনের সামনে ধরে। শবনম, ওয়াও, কিটক্যাট। শবনম আর কোয়েল ছো মেরে চকলেট নিয়ে নিল। থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ, দুজন একসাথে। এর মাঝেই আসিফ আর মায়া ড্রয়িং রুমে আসে কথা বলতে বলতে। আবেদা বেগমও চলে আসেন ওদের পিছু। আসিফ, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। অর্নিল, কি কথা আব্বি? আসিফ, কালকে আমাদের বাড়িতে মেহমান আসছে, তারা কিছুদিন এখানেই থাকবে। শবনম, কারা আব্বি? মায়া, আমাদের প্রতিবেশী, যারা 8 বছর আগে লন্ডন শিফট করেছিল, রেজওয়ান ফ্যামিলি। তাদের ছেলেরা আসবে। অর্নিল, তোমার মানে আধার আর রাজ? রাজের নাম শুনেই কোয়েলের গলা শুকিয়ে যায় ভয়ে। আধার নামটা শুনেই শবনমের মুখের রং উড়ে যায়, ডান হাত অটোমেটিক্যালি ডান গালে চলে যায় ওর। রাগ, ঘৃণা, জেদ, অভিমান, অভিযোগ সব মিলিয়ে এক আলাদা অনুভূতির সৃষ্টি করছে মনে। রুমে বসে চকলেটের প্যাকেটটা খুলে সব রাগ মিশিয়ে হাত দিয়ে গুঁড়ো করছে চকলেটগুলো শবনম। কোয়েল দরজার সামনেই দাঁড়িয়ে আছে, শবনমকে কিছু বলতেই পারছে না, কারণ এই মুহূর্তে ওর সামনে গেলে হয়তো জ্বালামুখী ব্লাস্ট হয়ে লাভা বের হয়ে যাবে। কোয়েল, বেবি, ওটা খাওয়ার জিনিস, গুঁড়ো করে ফেলার না। জোর করে হাসার চেষ্টা করে। কোয়েলের কথা শুনে শবনম ওর দিকে তাকিয়ে একবার চকলেটের দিকে তাকায়, তারপর ঢিল মেরে ফেলে দেয় ডাস্টবিনের সামনে। শবনম, আই জাস্ট হেট হিম মম, চিল্লিয়ে। কোয়েল তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শবনমের পাশে বসে তারপর বলতে শুরু করে। কোয়েল হুস্যস আসতে, শবনম আব্বি শুনতে পেলে আবারও বকবে। ধীরে বলল। কোয়েলের কথায় একটু আগের ঘটনা মনে পড়ে যায় শবনমের। কিছুক্ষণ আগে আসিফ ওদের বলছিল ওনার ফ্রেন্ড আর পুরনো প্রতিবেশী আলোক রেজওয়ানের ছেলেরা বাংলাদেশে আসবে আর এই বাড়িতে থাকবে কিছুদিন। এটা শুনে শবনম কিছুটা রাগ নিয়ে বলল, শবনম, উনারা আমাদের বাড়িতে আসবেন কেন? দেশে কি হোটেলের অভাব পড়েছে? আসিফ, কি বলছো প্রিন্সেস? ওরা মেহমান, আমাদের এভাবে বলে না। আর আমার এত বড় বাড়ি থাকতে আমার বন্ধুর ছেলেরা হোটেলে থাকবে, এটা কেমন কথা? শবনম, আমি এত কিছু জানি না, ওরা আমাদের বাড়িতে আসবে না মানে আসবে না। রেগে আসিফ, এ বিষয়ে আমি আর কোনো রকম কথা শুনতে চাই না। কিছুটা রেগে শবনম কিছু বলতে নিলেই অর্নিল ওকে চুপ করিয়ে দেয়, ইশারা করে। অর্নিল, শবনম, কোয়েল, তোমরা রুমে যাও, বড়দের কথার মাঝে কথা বলে না গো। অর্নিলের কথা শুনে শবনম কিছুটা রেগে রুমে চলে গেল, ওর পিছনে কোয়েলও। এখন শবনম, তুই জানিস কোয়েল, ওই ছেলেকে আমার একটুও সহ্য হয় না, কতটা হেট করি আমি তাকে। এত বছর দূরে ছিল, এখন কেন ফিরে আসছে আবার? কোয়েল, এটাই তো ভাবার বিষয়ে। সেদিন তুই যখন ওকে সে কথাগুলো বলেছিলি, কোনো কিছু না বলে, কোনো প্রশ্ন না করে সে চলে গিয়েছে। শুধু তোর জীবন থেকে না, এই দেশ থেকেই দূরে সরে গেছে, তাহলে এখন কেন আসছে? ভাবতে ভাবতে, আসছে তো আসছে, নিজের দজ্জাল ভাইকেও নিয়ে আসছে। মনে মনে ঢোক গিলে। শবনম, যাই হোক না কেন, আমি ওকে আমার জীবনে আসতে দিব না, কিছুতেই না। আই হেট ইউ আধার। মনে মনে। কোয়েল, কিছু তো ভাব বেবি। চিন্তিত হয়ে শবনম, ভেবে নিয়েছি, চল আমার সাথে। কোয়েল, কোথায়? শবনম, তুই আয়। শবনম কোয়েলকে নিয়ে ওর দাদিজান আবেদা বেগমের রুমে চলে আসে। আবেদা বেগম নিজের বিছানায় বসে টিভি দেখছে।
শবনম দাদিজান, আমরা কি আসতে পারি? কিউট করে। আবেদা রুমে ঢোকার জন্য পারমিশন নেওয়া শুরু করলি কবে থেকে? টাস্কি খেয়ে। শবনম আর কোয়েল রুমে ঢুকে পড়ল, তারপর আবেদা বেগমের পাশে বসল। শবনম কিছু বলার ছিল তোমাকে, ইনোসেন্ট ফেস করে। আবেদা নিশ্চয়ই দালমে কুচ কালা হ্যায়, মনে মনে শেষের ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ বল। শবনম আচ্ছা দাদু একটা কথা বলো, আব্বি যে নিজের বন্ধুর ছেলেদের বাড়িতে আনছে এটা কি ঠিক? আবেদা মানে? শবনম মানে বাড়িতে এত সুন্দর সুন্দর 3টি মেয়ে আছে, তাদের মাঝে যদি বাইরের কোনো ছেলে বাসায় চলে আসে আর তাদের নেচার খারাপ হয় তখন? আবেদা 3টি মেয়ে পেলি কোথায়? আমার একমাত্র বংশের চেরা গর্নিলকে শেষমেশ মেয়ে বানিয়ে দিলই। অবাক হয়ে শবনম আরে দাদু আমি ভাইয়ার কথা বলছি না তো। কোয়েল আমি আর তুমি এই 3জন সুন্দরী মেয়ের কথা বলছি। আবেদা আমি মেয়ে? বয়স হয়েছে আমার। কিছুটা কেশে শবনমকে বলল তোমার বয়স হয়েছে? তোমাকে এখনো দেখতে সুন্দরী কমলার মতট। রাস্তা দিয়ে হাঁটলে ছেলেরা এখনো ইভটিজিং করবে হা পাম দিয়ে। আবেদা বেগমের মুখে কিছুটা লজ্জা মাখা হাসি দেখা যাচ্ছে। শবনম বাহ কাজ হচ্ছে দেখা যাচ্ছে। মনে মনে শবনম কোয়েলকে ইশারা করে বলল বাকিটুকু বলতে। কোয়েল হ্যাঁ দাদি আর জানো কি? আমাদের পাশের বাসার টিটু ছেলেটা আমার থেকে তোমার নাম্বার চাচ্ছিল, এজন্যই তো আমি ওকে পিটিয়ে দিয়েছি, তাও তোমার কথা জিজ্ঞেস করে মাঝে মধ্যে। শবনম এখন তুমিই বলো, বাড়িতে কোনো বাইরের ছেলেকে আসতে দেওয়া শুধু তাই নয়, থাকতে দেওয়া কি ঠিক? আবেদা আধার আর রাজ বাইরের ছেলে না, ওরা তো ফ্যামিলির অংশ আমাদের। ওদের উপর পুরো বিশ্বাস আছে আমার, ওরা ওরকম ছেলে হবে না, দেখে নিস। শবনম এত পাম দিলাম তাও কাজ হলো না। মনে মনে দাদি শুনো তো। আবেদা আর কোনো কথা না, যা তোরা তোদের রুমে, আমাকে ডিস্টার্ব করিস না। কোয়েল চলে আয় শবনম, কাজ হবে না এখানে। মায়ুস হয়ে শবনম আমার এতগুলো পাম ওয়েস্টে গেল। বিড়বিড় করে শবনম আর কোয়েল বেরিয়ে আসে রুম থেকে। ওরা চলে যেতেই আবেদা বেগম হেসে উঠে, তারপর বলতে শুরু করে আবেদা তোরা আমার নাতনি হলে আমিও তোদের দাদি হু, এত সহজ না আমাকে কথায় ফাঁসানো। অর্নিলের রুমে অর্নিল নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে ইসমিকে কল করছে। দুবার রিং হওয়ার পর রিসিভ করে ইসমি। ইসমি হ্যালো। অর্নিল এতক্ষণ লাগে কল রিসিভ করতে? কোথায় ছিলে? কিছুটা রেগে ইসমি আসলে শাওয়ার নিচ্ছিলাম, রুমে এসে দেখি আপনার কল, সাথে সাথে রিসিভ করেছি প্রমিস। অর্নিল রাতের বেলায় শাওয়ার? মানা করেছিলাম না তোমাকে রাতে শাওয়ার নিতে? ঠান্ডা লাগলে দেখো। ইসমি সরি। কাঁদো কাঁদো ভাবে। অর্নিল সরি লাগবে না আমার। ড্রায়ার দিয়ে ভালোভাবে চুল মুছো এখন। আমি কল ওয়েটিংয়ে রাখছি। ডু ফাস্ট। ইসমি হ্যাঁ হ্যাঁ। ইসমি দ্রুত ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করে। ফোনের দিকে চোখ যেতেই হেসে উঠে ও। অর্নিলের এই ছোট্ট ছোট্ট শাসনগুলো অনেক ভালো লাগে ওর কাছে। মন বলে অর্নিলের দুনিয়ায় যেতে, কিন্তু ওর মস্তিষ্ক ওকে বাধা দিয়ে দেয় সবসময়। অর্নিল আর ওর মাঝের যে দূরত্ব তা চাইলেও ঘুচাতে পারবে না ও। মস্তিষ্কের কাছে বারবার মন হেরে যায়। চুল শুকিয়ে তাড়াতাড়ি ফোন হাতে নেয় ইসমি। অর্নিল এখনো ওয়েটিং এ আছে। অর্নিল হয়েছে? ইসমি জজি। এভাবেই ঘুম আসা অবধি ইসমির সাথে কথা বলা অর্নিলের অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে চাইলেও নিজেকে মুক্ত করতে পারবে না ও। সকালে মায়া পুরো বাড়ি আরো সুন্দর করে গুছাচ্ছে। উপরের রুম সুন্দর করে সাজিয়েছে আধার আর রাজের জন্য। ওদের পছন্দের খাবার থেকে শুরু করে সব ওদের পছন্দ অনুযায়ী করছে। বিষয়টা বেশ বিরক্তিকর লাগছে শবনমের কাছে। সকালের ব্রেকফাস্ট করে কোয়েল আর ও বাইরে যেতে নেয়, তখনই আসিফ বলে উঠে
আসিফ, কোথায় যাচ্ছ তোমরা? কোয়েল, আব্বি একটু বাইরে যাচ্ছি। শবনম মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে আছে। আসিফ বিষয়টা খেয়াল করে হালকা হেসে বলে, আসিফ, মনে হচ্ছে কেউ এবার একটু বেশিই রেগে আছে আমার উপর। শবনম, কোয়েল, দেরি হচ্ছে, চল। ওর হাত ধরে টেনে। আসিফ, যাচ্ছ ভালো কথা, কিন্তু দুপুরের আগে চলে আসবে, বিকেলে সবাই এয়ারপোর্টে যাব আধার আর রাজকে পিক আপ করতে। শবনম, ওরা আমার মেহমান না, তাই আমি যাব না। তোমাদের মেহমান, তোমরাই যাও। কথাগুলো বলেই শবনম কোয়েলকে টেনে নিয়ে চলে যায়। আসিফ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসিফ, রাগ জিনিসটা অনেক খারাপ প্রিন্সেস। অনেক সময় এই রাগের কারণে অনেক কাছের মানুষ দূরে সরে যায়। কোয়েল, কোথায় যাচ্ছি আমরা? শবনম, দেখি কোথায় যাওয়া যায়। এয়ারপোর্ট। লন্ডনের ফ্লাইট বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করতেই সব প্যাসেঞ্জাররা নেমে আসে। তাদের মধ্যেই ব্ল্যাক টি শার্ট আর জিন্স, ধূসর রঙের জ্যাকেট আর স্কেটস শুজ, চোখে সানগ্লাস, হাতে স্পোর্টস ওয়াচ। বাম হাতে একটা ব্যাগ, সেটা কাঁধে ঝুলিয়ে নেয় আধার। চোখ থেকে সানগ্লাস খুলে বুকে ঝুলিয়ে নেয়। আশেপাশে তাকিয়ে রাজকে খুঁজতেই দেখে রাজ একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আধার জীবনেও শুধরাবে না ও। বিরক্ত হয়ে রাজ হোয়াইট টি শার্ট আর জিন্স, হলুদ জ্যাকেট, স্টেটস শুজ, চোখে সানগ্লাস খুলে হাতে নিয়ে ঘুরাচ্ছে। রাজ, হাই সুইটি। মেয়েটি, হ্যালো। রাজ, আইম রাজ, নাম তো শোনা হি হোগা। হাত বাড়িয়ে দিয়ে আধার অবশ্যই শুনেছে। আফটার অল শাহরুখ খানের ডায়লগ। রাজ, তুই কাবাবে হাড্ডি হতে চলে আসলি আবার। মেয়েটা এতক্ষণে চলে গিয়েছে। আধার, ক্যাব চলে এসেছে, লেট হচ্ছে, চল। রাজের কলার ধরে টেনে। রাজ, আরে কলার ছাড়, আসছি তো। আধার ছেড়ে দিল। রাজ কলার ঠিক করে চুলগুলো ঠিক করতে করতে বলে, রাজ, তুই আঙ্কেলকে মিথ্যা বললি কেন যে আমরা রাতের ফ্লাইটে আসছি? আধার, সারপ্রাইজ দিব তাই। বাঁকা হেসে আধার আর রাজ ক্যাবে উঠে পড়ে। আধার কিছু একটা ভেবে ড্রাইভারকে বলল, আধার, সামনে কোনো শপিং মল আছে? ড্রাইভার, জি স্যার আছে, কিন্তু কিছু দূর। আধার, ওকে দেন, ওখানে রাখবেন, আমার কিছু কেনার আছে। ড্রাইভার, জি আচ্ছা। রাজ, তুই মল থেকে কি কিনবি? কতগুলো গিফটই তো আনলি, আরও লাগবে। অবাক হয়ে আধার, অনেক কিছু এনেছি, কিন্তু ওর জন্য মনের মতো কিছু পাইনি, দেখি এখানে পাই কিনা। রাজ, পুরো মল কিনে ফেললেও তুই বলবি মনের মতো কিছু পাসনি। আধার, তোর জ্বলছে কেন? তুইও কিন তোর সামওয়ান স্পেশালের জন্য। টিচ করে বলল রাজ, আমার লাইফে সবাই কমন, স্পেশাল কেউ নেই ওকে। আধার, রিয়েলি? তাহলে এই কুহু কে? না জানার ভান করে। রাজ হোঁচকিয়ে যায় আধারের কথায়। পরক্ষণেই রেগে বলতে শুরু করে, রাজ, তুই আমার গিফট বক্স চেক করেছিস, তাও আমার পারমিশন ছাড়া? আধার, কুলডাউন ব্রো, বক্স খুলিনি, জাস্ট কভারের নামটা পড়েছি। রাজ, থ্যাঙ্ক গড। মনে মনে, আর কখনো আমার পার্সোনাল জিনিসে হাত দিবি না। আধার, ওয়াও, এত কি পার্সোনাল আছে ওটায় যে আমাকে ধমকাচ্ছিস? চোখ ছোট ছোট করে রাজ, তুই আমাকে বলেছিস তুই তোর স্নো হোয়াইটের জন্য কি কি নিয়েছিস, তাহলে আমাকে কেন বলছিস? আধার চুপ করে যায় রাজের কথায়। রাজ আধারকে শুনিয়ে শুনিয়ে বলে, রাজ, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। কাঁদো কাঁদো ভাবে। আধার চট করে রাজের হাতে 1 টাকার কয়েন দিয়ে বলে, আধার, নে 1 টাকা নে, তাও কাঁদিস না। হেসে দিয়ে রাজ 1 টাকার কয়েনটা হাতে প্রথম অবাক হয়, তারপর রেগে যায়। রাজ ব্যাগ দিয়ে আধারকে মারছে আর আধার নিজের ব্যাগ দিয়ে ওকে আটকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শবনমের গাড়ি থামে শপিং মলের সামনে। কোয়েল মলের দিকে তাকিয়ে শবনমকে জিজ্ঞেস করে,
কোয়েল এখানে কেন গাড়ি থামালি? শবনম শপিং করব তাই নাম। কোয়েল নেমে যায় গাড়ি থেকে। শবনম তুই যা, আমি গাড়ি পার্ক করে আসছি। কোয়েল ওকে। কোয়েল ভিতরে চলে যায় আর শবনম গাড়ি পার্ক করতে পার্কিংয়ে। ক্যাব মলের সামনে দাঁড় করিয়ে আধারকে বলে ড্রাইভার স্যার চলে এসেছি। আধার আর রাজ নেমে যায় ক্যাব থেকে। শবনম গাড়ি পার্ক করে মলের ভিতরে যেতে নিলেই কাচের গ্লাসে কাউকে দেখে থেমে যায়। আয়নায় মানুষটিকে দেখে পা জমে গেছে ওর। শবনম কাপা কাপা পায়ে পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু পেছনে কেউ নেই, শুধু একটা ক্যাব দাঁড় করানো। শবনম ভ্রম ছিল আমার, স্বস্তির নিঃশ্বাস নিয়ে। শবনম আর কিছু না ভেবে ভিতরে চলে যায়। ক্যাবের পেছনের সিট থেকে ব্যাগটা বের করে পিছনে ফিরে আধার। ওর মনে হচ্ছিল কেউ ওকে খুঁজছে। আধার কেউই তো নেই। রাজ ফোনে কথা বলতে গিয়েছিল, ফিরে এসে আধারকে আশেপাশে তাকিয়ে থাকতে দেখে বলে, রাজ এনিথিং রং ভাই? আধার আবনা চল। আধার আর রাজ ভিতরে প্রবেশ করে। রাজ মলটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বলে, রাজ ভাই তুই তোর মনের মতো গিফট খুঁজ, আমি মলটা একটু ঘুরে দেখে আসি। আধার ওকে বাট আঠার মতো লেগে থাকিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। রাজ ডোন্ট ওয়ারি, আইল বি ব্যাক। রাজ চলে যেতেই আধার গিফট জোনে চলে গেল। ড্রেস স্টোর। কোয়েল স্ট্যাচুর পরনে একটা ড্রেস দেখছে, হঠাৎ বাইরে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে স্ট্যাচুর পিছনে লুকিয়ে পড়ে ও। বাইরে রাজ এই দিকেই আসছে। কোয়েল ও এখানে কি করে? ওরা তো রাতে আসবে বলেছিল, মিথ্যুকগুলি। শবনমকে বলতে হবে। কোয়েল শবনমের নাম্বারে কল করে, কিন্তু রিসিভ হচ্ছে না। কোয়েল প্রয়োজনের সময় ওর ফোন রিসিভ হয় না। রেগে কি করি আমি? ঘাবড়ে কোয়েল দ্রুত নিজের ব্যাগ থেকে গোল ফ্রেমের চশমা বের করে পরে ফেলল, তারপর চুলগুলো একদম সামনে নিয়ে আসলো যেন চেহারা ঢেকে থাকে। লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায় ও রুম থেকে। লিফটের সামনে এসে ফার্স্ট ফ্লোরের বাটনে ক্লিক করে ও। লিফট খুলতেই তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত রাজও ওর সাথে লিফটে উঠে পড়ে। কোয়েল একদম কর্নারে গিয়ে দাঁড়িয়ে যায়। ওর আর রাজ বাদে কেউ নেই লিফটে। রাজ কোয়েলকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, একটু চেনা চেনা লাগছে ওর কাছে মেয়েটাকে, কিন্তু চুলের কারণে চেহারা দেখতে পারছে না। রাজ পরিচিত হওয়ার জন্য কোয়েলের কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, রাজ হাই, আইম রাজ। কোয়েল চুপ করে আছে। রাজ কিছুটা ইনসাল্ট ফিল করল কোয়েলের চুপ থাকায়। রাজ এত ভাবহু মনে মনে। রাজ গুনগুন করে গান গাইছে আর চোখে কোয়েলকে দেখছে। কোয়েলের তো অবস্থা খারাপ, এখান থেকে পালাতে পারলে ও বাঁচে। লিফটের দরজা খুলতেই কোয়েল এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। রাজ তো টাস্কি। রাজ আমি কি ভূত যে এভাবে দৌড়ে পালালো? অবাক হয়ে এইদিকে শবনম একটা গিফট স্টোরে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা শো পিসের উপর ওর চোখ যায়। একটা কাচের মধ্যে ছোট্ট একটা ভায়োলিন, আর ভায়োলিনের সাথে স্টিক লাগানো, সেটার উপরে লাভ লিখা। শো পিসটা দেখেই শবনমের মুখে হাসি ফুটে উঠল। শবনম দ্রুত গিয়ে শো পিসটা হাতে নিতে নেয়, কিন্তু ওর সাথে আরেকজনের হাত পড়ে শো পিসটার উপরে। শবনম মুখ তুলে তাকাতেই ওর চোখ ছানাবড়া। যেটা এক্সপেক্ট করেনি সেটাই হচ্ছে। আধার অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ওর পলক পড়ছে শবনমের উপর থেকে। এটা সত্য না স্বপ্ন বুঝতে পারছে না আধার। শবনমেরও একই অবস্থা। আধারের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আধার শবনমকে কিছু বলতে যাবে, তার আগেই শবনম আধারের হাত থেকে ছো মেরে শো পিসটা নিয়ে বলে, শবনম এটা আগে আমি দেখেছি, তাই এটা আমার। আধার বুঝতে পারছে না শবনম কি ওকে চিনতে পারছে না, নাকি না চেনার ভান করছে। ওর দৃষ্টি শবনমের উপরেই স্থির এখনো।
শবনম আঙ্কেল এটা প্যাকেট করে দিন। শো পিসটা এগিয়ে দিয়ে আচমকা আধার শবনমের হাত থেকে জিনিসটা ছো মেরে নিয়ে নেয়। শবনম স্টান্ট ওর কাজে। আধার জিনিসটা হয়তো তুমি আগে দেখেছ, কিন্তু এটাতে স্পর্শ আমি আগে করেছি, তাই এটা আমার। বাঁকা হেসে শবনমের রাগ লাগছে আধারের উপর। শবনম আধারের হাত থেকে জিনিসটা নিতে নিলেই আধার ওটা সরিয়ে নেয়। শবনম ওটা আমার, সো আমাকে দিন। আধার নো ওয়ে আঙ্কেল, এমন আরও থাকলে আপনি ম্যাডামকে সেটা দিন, কিন্তু এটা আমিই নিব। দোকানি এই ডিজাইনের তো এই একটাই আছে। আধার ও ব্যাড লাক। মন খারাপ করার ভান ধরে, থাক তুমি অন্য কিছু চয়েজ করো, এটা আমার। আঙ্কেল কত দাম হলো? শবনম বললেই হলো নাকি? ভালোই ভালোই বলছি, ফিরিয়ে দিন আমার জিনিস। নেওয়ার চেষ্টা করে। শবনম আর আধারের ঝগড়া দেখে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আধার সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আধার আপনারাই বলেন, জিনিসটা আগে আমি ধরেছি, তাহলে এটার উপর অধিকার কি আমার না? সবাই আধারের কথাই বলছে। শবনমের রাগ লাগছে প্রচুর। শবনম, আপনার মতো অভদ্র অসভ্য লোক আমি দ্বিতীয় দেখেনি। আধার দেখবে কিভাবে আমি তো ওয়ান পিস এই দুনিয়ায়। চোখ মেরে শবনম হা হয়ে গেছে আধারের কাজে। কোয়েল দৌড়ে শবনমের কাছে আসে আর রাজ আধারের। কোয়েল আধারকে দেখে কিছুটা অবাক, কিন্তু ঝগড়ার বিষয়টা ওর মাথায় ঢুকছে না। রাজ এবার বুঝতে পারছে কোয়েল তখন কেন ওকে এভয়েড করেছে। কোয়েল, কি হয়েছে শবনম? শবনম, এই লোকটা আমার পছন্দের জিনিসটি চুরি করেছে, তার উপর গায়ে পড়ে ঝগড়া করছে। রেগে আধার, ওয়াট? চুরি, তাও আমি টাকা দিয়ে কিনেছি ওকে। আই থিঙ্ক আপনার বোনকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজন আছে, দেখছেন না ভালো মানুষকে চোর বানিয়ে দিচ্ছে। কোয়েলকে বলল। শবনম, হোয়াট ডু ইউ মিন? আমি পাগল? অবাক হয়ে আধার, আমার তো সেটাই মনে হচ্ছে। রাজভাই, বাদ দে ওনার জিনিস, ওনাকে দিয়ে দেখি ছেলে হয়ে মেয়েদের সাথে ঝগড়া করছিস। আধার, তুই চুপ কর, আমি টাকা দিয়ে কিনেছি আর ঝগড়া আমি না, ওই মিস ধানিলঙ্কা করছে। শবনমকে দেখিয়ে শবনম, আর একটা উল্টা পাল্টা কথা বললে মাথা ফাটিয়ে দিব তোমার। আধার লুক সাধে কি আর বলেছি মেন্টাল হসপিটালে অ্যাডমিট করতে? মারার হুমকি দিচ্ছে। কোয়েল শবনমের হাত টেনে ধরে বলতে শুরু করে, কোয়েল, অনেক হয়েছে শবনম, বাদ দে, চল এখান থেকে। শবনম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে, আর আধারের ঠোঁটে যুদ্ধ জয় করা হাসি। কোয়েল শবনমকে টেনে স্টোর থেকে বের করে আনে। হঠাৎ শবনমের চোখ যায় কসমেটিক্সের দোকানে। শবনম কোয়েলের হাত ছাড়িয়ে ওই দোকান থেকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নেয়, তারপর সেটা খুলে অর্ধেক ক্রিম নিজের হাতে নিয়ে নেয়। কোয়েল, এগুলো কি করছিস শবনম? শবনম কিছু না বলে ফুল স্পিডে আবার সেই স্টোরে ব্যাক করে, তারপর আধারের সামনে গিয়ে দাঁড়ায়। আধার ভ্রু কুঁচকে তাকায় শবনমের দিকে, ও বুঝতে পারছে না শবনম কি করতে চাইছে। আচমকা শবনম হাতের সব ক্রিম আধারের মুখে লেপটে দেয়। সবাই থম মেরে গেছে ওর কাজে। আধার নিজের চোখ বন্ধ করে নেয়, আর রাজের তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। ক্রিম মাখা শেষ হলে শবনম ক্রিমের প্যাকেটটা আধারের হাতে ধরিয়ে দেওট। আধার নিজের চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকায় শবনমের দিকে। শবনম, আপনি বাইরে দিয়ে দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার ভিতরটা জানেন তার থেকেও কালো। এজন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে মনটাকেও ফর্সা করে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলেই শবনম নিজের হাত আধারের জ্যাকেটের বাম পাশে মুছে হাঁটা শুরু করল। আধার এখনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে শবনমের যাওয়ার পানে। ওর হাত অটোমেটিক্যালি নিজের বুকের বা পাশে চলে যায়, যেখানে শবনম স্পর্শ করেছিল। রাজব্রো, বলেছিলাম না তোর স্নো হোয়াইট তোকে ভুলে গিয়েছে, দেখলি? আধার, ও আমাকে ভুলেনি রাজ। হালকা হেসে, আজকের প্রতিশোধটা তার প্রমাণ।
8 বছর আগের রাগ যা জমেছিল আজকে ব্যক্ত করে দিল। রাজ, তার মানে এটা রিভেঞ্জ ছিল? আধার কিছু বলল না, শুধু মলিন হাসল। রাজ কিছু একটা ভেবে নিজের সেলফোন বের করে ক্যামেরা অন করে আধারের দিকে তাক করে বলে। রাজ ব্রো স্মাইলল। আধার ওর দিকে তাকাতেই রাজ খ্যাচ খ্যাচ করে কতগুলো সেলফি তুলে নিল। আধার রাজ জজ ধমক দিয়ে। রাজ চিল ব্রো, এগুলো ইনস্টাতে দিব, হায় আমার ফলোয়ার আরও বেড়ে যাবে। আধার দিয়ে দেখ তোর কি অবস্থা করি। রেগে। রাজ দিবই তো। ক্লোজ আপ স্মাইল দিয়ে। আধার প্যাকেট থেকে বাকি ক্রিমটুকু বের করে রাজের মুখে মেখে দেয়। রাজ, হোয়াট দ্য হ্যাল। আধার নে এবার ভালো করে ইনস্টাতে পিক আপ দিস। কয়েকটা ছবি তুলে। এইদিকে শবনম ড্রাইভিং সিটে বসে ফোপাচ্ছে আর ওর পাশে বসে কোয়েল নার্ভাসনেস কমানোর জন্য পানি খাচ্ছে। কোয়েল, কাজটা তুই ঠিক করলি না বেবি। এতগুলো লোকের সামনে ইনসাল্ট করা তোর উচিত হয়নি। শবনম, আমি কি করব, ওকে দেখেই আমার এত 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 রাগ উঠছিল, তার উপর ওর ওই কথাগুলো আমার রাগে কেরোসিন ঢালার মতো কাজ করছিল। তুই তো জানিস আমি আমার রাগে কন্ট্রোল করতে পারি না, তাই ভুল হয়ে গেছে। অসহায় ভাবে। কোয়েল, এখন যদি ওরা আব্বির কাছে বিচার দেয় তখন? ভয় ভয়। শবনম আর কোয়েল ভয় ভয় ঢোক গিলছে। শবনম নিজেকে সামলে কোয়েলকে বলল, শবনম ভয় দেখাস না, যা হবে দেখা যাবে। সাহস করে। কোয়েল, সব তোর দোষ। তোর জন্য সবসময় আমি ফাঁসি। কাঁদো কাঁদো ভাবে। শবনম, তুই কেমন বোন আমার। ভুলিস না আমি তোর বড়সো, বেশি কথা বলবি না। কোয়েল, মাত্র 3 মিনিটের বড়। মুখ বাঁকিয়ে। শবনম, বড় বড়ই হোক, সেটা 3 মিনিট আর 3 বছর। কোয়েল, তোর সাথে কথা বলা বেকার। মুখ ঘুরিয়ে। শবনম, সেম হেয়ার। অন্য পাশে মুখ ঘুরিয়ে। ক্যাবে উঠে পড়ে আধার আর রাজ। রুমাল দিয়ে মুখ মুছে নেয় ওরা, তাও এই মার্কা মারা ক্রিমের গন্ধ যাচ্ছে না। ড্রাইভার ক্যাব স্টার্ট দেয়। আধার পিসটা প্যাকেট করে নিয়ে এসেছে। ওটা ব্যাগে রেখে মুচকি হাসছে ও। এইদিকে শবনম, ওদের আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। ড্রাইভ করতে করতে। কোয়েল, তাহলে এমন টর্টেজের মতো ড্রাইভ না করে র্যাবিটের মতো ড্রাইভ কর। শবনম, হ্যাঁ, তারপর অ্যাক্সিডেন্ট হোক আর দুজনে একসাথে ইন্নালিল্লাহ, রাইট? কোয়েল, না না, তুই ধীরে ধীরে ড্রাইভ কর, আমার এত আগে ইন্নালিল্লাহ হওয়ার শখ নেই। ঘাবড়ে। শবনম, বেবি, আর যে আমালের শো হচ্ছে, রেডিও অন দে না প্লিজ। কোয়েল, এত বড় কাণ্ড করে এখন আর যে আমালের শোয়ের কথা মনে হলো? তোর ক্রিমের টাকা আমাকে দিতে হয়েছে, বাসায় গিয়ে ভালোয় ভালোয় আমার টাকা ফিরিয়ে দিবি বলে দিলাম। শবনম, কিপটি কোথাকার। মনে মনে, আচ্ছা দিব, তুই অন দে রেডিও। কোয়েল, দিচ্ছি তোর আর যে ক্রাশ আমালের শো কি তুই মিস করবি। কোয়েল রেডিও স্টার্ট দেয়। এইদিকে আধার, রেডিওটা অন দিন তো, আমার ফ্রেন্ডের শো স্টার্ট হবে। ড্রাইভার কে বলল? রাজ আমালের। আধার, ইয়াপ। ড্রাইভার রেডিও অন দিল। রেডিও স্টার। আর যে আমাল। আমাল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা টিউন করে আছেন রেডিও স্টার, চলছে আপনাদের প্রিয় শো ভালোবাসার রংধনু, আর আমি আর যে আমাল আছি আপনাদের সাথে ভালোবাসার কিছু সেরা মুহূর্তগুলো অনুভব করতে। আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে এখনই মেসেজ অপশনে গিয়ে লিখুন, তারপর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আপনাদের অনুভূতিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রিয় মানুষটির কাছে। ইতিমধ্যে অনেকে মেসেজ করা শুরু করে দিয়েছে। আমাল সেগুলো পড়ে শোনাচ্ছে সবাইকে। শবনম, কোয়েল, আধার আর রাজ খুব মনোযোগ সহকারে শুনছে আমালকে। শবনম আমালের অনেক বড় ফ্যান, ওর শো ভুলেও মিস করে না শবনম। আর আমাল আধারের বেস্ট ফ্রেন্ড।
লন্ডনে একসাথে ইন্টার্নশিপ শেষ করেছে ওরা। 6 মাস আগে আমাল দেশে ব্যাক করেছে আর আরজে এর জব নিয়েছে। আমালের ড্রিম ছিল আরজে হওয়া, তাছাড়া ওর ড্যাডের নিজের বিজনেস আছে, সেটাও দেখে আমাল। আধারের সাথে আমালের কন্ট্যাক্ট রেগুলারলি হয়। আধার জানে শবনম এই মুহূর্তে যতই রেগে থাকুন আমালের শোষণতাই ওর রাগ উধাও হয়ে যাবে। হঠাৎ আধারের মাথায় একটা বুদ্ধি আসে, ও সাথে সাথে ফোন বের করে আমালকে মেসেজ দেয়। আমাল মেসেজটা সিন করে পড়তেই মুচকি হাসে, তারপর সবার উদ্দেশ্য বলতে শুরু করে। আমাল আমার একজন ক্লোজ ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছেন তার স্পেশাল ওয়ানকে ডেডিকেট করে একটা গান প্লে করতে। সো আমরা তার অনুভূতি নিয়ে এই সোলফুল গানটি শুনে আসি। শবনম অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাল কোনো গান প্লে করতে যাচ্ছে। আধার মুচকি হেসে মনে মনে বলল, আধার দিস ওয়ান্স ইজ অনলি ফর ইউ মেরি জানন। আমাল মিউজিক অন দেয়। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। X2 আমি মনের দেয়ালে সুখের খেয়ালে জ্বেলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে, হয়ে যাব এলোমেলো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। X2 হো স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়, ভুলে যাব কি করে, তোমারই ছায়া যে ফেলেছে মায়া যে জীবনের পথ জুড়ে। X2 আমি মনের দেয়ালে সুখের খেয়ালে জ্বেলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে, হয়ে যাব এলোমেলো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। X2 শবনম লুক কলু আর যে আমাল কতটা রোমান্টিক, আই উইশ ও আমার বয়ফ্রেন্ড হতো। কোয়েল তোর বয়ফ্রেন্ড হলে বেচারার লাইফ হেল হয়ে যেত, বেঁচে গেছে। হেসে শবনম তুই আমার বোন নামের কলঙ্ক। কোয়েল সেম হেয়ার। কথা বলতে বলতে ওরা আহমেদ ভিলায় পৌঁছে যায়। শবনম আর কোয়েল নেমে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে উকি মারছে। কোয়েল তুই আগে যা। শবনম না, তুই আগে যা। কোয়েলের পেছনে গিয়ে কোয়েল তুই বড় তাই তুই আগে যাবি। শবনমের পেছনে গিয়ে শবনম মাত্র 3 মিনিটের বড়, আমি এটাকে কি বড় বলে। কোয়েল একটু আগে একজন বলছিল 3 মিনিট হোক না 3 বছর বড় বড়ই। আরই চোখে শবনম নিজের বলা কথায় নিজেই ফেঁসে গেল। শবনম যাচ্ছি রাগ দেখিয়ে। ধীর পায়ে শবনম বাড়িতে প্রবেশ করে আর ওর পিছনে কোয়েল। ড্রয়িং রুমে আসতেই দেখে আধার আর রাজ বসে আছে আর ওদের ঘিরে আসিফ, মায়া আর আবেদা বেগম কথা বলছে। অর্নিল ওদের সাথে বসেই গল্প করছে। শবনম এরা আগে পৌঁছে গেছে, সিট বিড়বিড় করে। শবনম আর কোয়েল লুকিয়ে লুকিয়ে উপরে যেতে নিলেই পেছনে থেকে আসিফ ওদের দেখে ফেলে, তারপর ডাক দেয়। আসিফ, শবনম, কোয়েল। ওরা দুজনে দাঁড়িয়ে যায়। আধার ঘাড় ঘুরিয়ে ওদের দেখে মুচকি হাসছে। শবনম, জি আব্বি। আসিফ, এখানে আসো। শবনম আর কোয়েল ভদ্রভাবে আসিফের সামনে এসে দাঁড়াল। শবনম আধারের দিকে তাকাতেই দেখল ও মুচকি হাসছে। তাহলে কি আধার ওর আব্বিকে মলের ঘটনা সব বলে দিয়েছে, ভাবছেন শবনম। অর্নিল প্রিন্সেস পাখি লুক আধার আর রাজ ওদের দেখিয়ে দিয়ে, কোয়েল তো আমরা কি নাচব। রাজ চাইলে নাচতে পারো, উই ডোন্ট মাইন্ড। চোখ মেরে কোয়েল আর শবনম নাক ফুলিয়ে নেয় ওদের কথায়। আসিফ, এমনভাবে বলছো কেন তোমরা, মেহমান হয়, রিসপেক্ট দ্যাম ইউ বোথ। আসিফের কথায় শবনম বুঝতে পারে ওরা নিজেদের মুখ খুলেনি, তাই একটা স্বস্তির নিঃশ্বাস নেয় ও। শবনম, ও হা আব্বি, সরি। আচ্ছা আধার ভাইয়া, রাজ ভাইয়া, কি নিবেন আপনারা, ঠান্ডা না গরম চা না কফি, ঝাল না মিষ্টি, ভদ্রভাবে। আধার তো ভাইয়া ডাক শুনে নিজের মুখ শক্ত করে নেয় আর রাজ নিজের মুখ টিপে হাসছে।
আধার নো থ্যাঙ্কস, এমনিতেই ঠান্ডা গরম ঝালমিষ্টি রিমিক্স করা ফ্লেভার একটু আগে টেস্ট করে নিয়েছি, তার গন্ধ এখনো লেগে আছে দাঁতে দাঁত চেপে। অর্নিল আচ্ছা আধার, তুই বললি না তো কোনো বেয়াদব মেয়ে তোর সাথে ঝগড়া করেছিল? অর্নিলের কথা শুনে শবনম আর কোয়েলের চোখ বড় বড় হয়ে যায়, তার মানে আধার ওদের সব বলে দিয়েছে। আধার কি আর বলবো অর্নিল ভাই, ওটা মেয়ে না, আস্ত ধানিলঙ্কা ছিল। এত ঝাঁজ যে ভিতরটা জ্বালিয়ে দিয়েছে। বাঁকা হেসে বুকের বা পাশে হাত রেখে শবনম নাক ফুলিয়ে ফুঁসছে। আধারকে ইচ্ছে করছে সত্যিকারের ধানিলঙ্কা এনে খাইয়ে দিতে। মায়া, ওসব বাদ দে, তোরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি ডাইনিংয়ে খাবার আনছি। শবনম, কোয়েল চল তো এখান থেকে। শবনম আধারের দিকে রেগে তাকিয়ে কোয়েলের হাত ধরে উপরে চলে গেল। অর্নিল আয়, আমি তোদের রুম দেখাচ্ছি। অর্নিল আধার আর রাজকে উপরে ওদের রুমে নিয়ে গেল। দুজনের রুম পাশাপাশি। রুমে শবনম রুমে পায়চারি করছে আর কোয়েল বিছানায় বসে আছে। কোয়েল, আধার ভাইয়া অতটা খারাপও না যতটা তুই ভাবিস। দেখেছিস আমাদের নামে বিচার দেয়নি। খুশি হয়ে শবনম, সিরিয়াসলি? আর আমাকে যে ইনডাইরেক্টলি অপমান করল সেটা? ধানিলঙ্কা বলল, তাও আমাকে? নিজের উপর আঙ্গুল তুলে, শুধু তা না ভাইকে দিয়ে আমাদের বেয়াদব ও বলিয়েছে। রেগে কোয়েল, তুই যাই বলিস আধার ভাইয়া ভালোই, কিন্তু ওনার ওই ভাইটা এক নাম্বার লুচু। বিড়বিড় করে। শবনম, কিছু বললি? কোয়েল, আবনা তো। শবনম, উফফ, আমার ক্ষুধা লেগে গেছে আর ভাবতে পারছি না। আগে পেট পূজা ফির কামদুজা, চল খেয়ে আসি। কোয়েল, তুই যা, আমি আসছি। শবনম, আচ্ছা। শবনম রুম থেকে বেরিয়ে যায়। কোয়েল নিজের ফোন ব্যাগ থেকে বের করে চার্জারে লাগাচ্ছে। হঠাৎ নিজের কানের কাছে কারো ভয়েস পায়। রাজ, কুহু যান। কোয়েল ঘাবড়ে পেছনে ফিরে যায়। ওর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ। কোয়েলের চোখ বড় বড় হয়ে গেছে আর রাজর এই ভীতু ফেস দেখে মুচকি হাসছে। রুমের বাইরে শবনম সিঁড়ির সামনে আসতেই কেউ একজন ওর হাত ধরে টান দেয়। শবনম আচমকা এমন হওয়ায় টাল সামলাতে না পেরে সামনের মানুষটির বুকে বাড়ি খায়। শবনম, আউচ, আমার নাক। নাক ডলতে ডলতে। কোনো খাম্বারে? শবনম মাথা তুলে তাকাতেই দেখল সামনের মানুষটি আর কেউ নয় বরং আধার। আধার, কি হয়েছে মেরি জান, নাকে লেগেছে? বাঁকা হেসে শবনম, তুমিই? শবনম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আধার ওকে আরও পেঁচিয়ে ধরে হাত দিয়ে। শবনম, লিভ মি। আধার, ছাড়ার জন্য তো ধরিনি। আর এত লাফালাফি করে লাভ নেই, তোমার মতো কুটতি লিলিপুট আমার সাথে পেরে উঠবে না, সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। শবনম, কি আমাকে লিলিপুট বলে অপমান করা হচ্ছে? রেগে আধার, তা নয়তো কি? নিজের হাইট দেখেছ? 52 আর আমি পুরো 6 ফুট, তাহলে আমার সামনে তো তুমি লিলিপুটি। আমার ছোট্ট কুটটি গোলুমলু লিলিপুট। শবনমের গাল টেনে। শবনম তো মনে হচ্ছে নিজের চোখ দিয়ে আধারকে ভস্ম করে দিবে। আধার ফু দিয়ে শবনমের কপালের চুলগুলো উড়িয়ে দেয়, সাথে সাথে শবনম চোখ বন্ধ ফেলে। আধার নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে শবনমের গালে স্লাইড করতে করতে বলে, আধার, तेरी आंखों में है ऐसी आग जिसपे जाल के भी सुकून है, तुझ में है ऐसी तालाब जो हर नाशे से ऊपर है। রাজ কোয়েলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আর কোয়েলের অবস্থা তো পুরো ঘেমে একাকার। রাজ, তুমি তো এসি রুমেও ঘামছো কুহু। আমি এত হট আগে তো জানা ছিল না, বাহ, প্রাউড হয়ে। কোয়েল, হট মাই ফুট, দূর হাঁটো, ভয় ভয়। রাজ কোয়েলের গা ঘেঁষে আরেকটু কাছে গিয়ে বলে, রাজ, দূরে তো এতদিন ছিলামই, এখন তো কাছে আসার পালা। চোখ মেরে কোয়েল, পপ লিজজ।
কাঁদো কাঁদো ভাবে। রাজ আচ্ছা আচ্ছা সরে দাঁড়াবো, আগে চোখ বন্ধ করো। কোয়েল কেন? রাজ চোখ বন্ধ করবে নাকি? কোয়েল সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। কোয়েল অনুভব করছে রাজের হাত ওর মাথায়, কিন্তু ও কি করছে তা বুঝতে পারছে না। অনেক সময় পেরিয়ে গেছে, রাজের সারা শব্দ না পেয়ে কোয়েল চোখ খুলে, কিন্তু রাজ নেই। কোয়েল কোথায় গেল? আশেপাশে তাকিয়ে পরক্ষণেই কোয়েল নিজের মাথায় হাত রেখে চেক করে রাজ কি করেছে। কিছু একটা আটকানো মাথায়। কোয়েল গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে হা হয়ে গেল ও। ওর মাথায় একটা ক্রিস্টালের তাজ, আর ওটায় মাই কুইন লিখা। কোয়েল তাজটায় হাত রেখে ব্লাশিং হতে থাকল। এইদিকে শবনম দূরে সরেন, ছাড়ানোর চেষ্টা করে। আধার, ডু ইউ রিয়েলি থিঙ্ক তুমি আমাকে সরতে বলবে আর আমি সরে যাব? কপাল কুঁচকে শবনম, আপনি কিন্তু বেয়াদবি করছেন, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। আধার পরিণামের চিন্তা। আধার, রেজওয়ান আজান করে না মেরি জান। শবনম এবার ধাক্কা দিয়ে আধারকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। শবনম, কতবার বলবো আমার আপনাকে সহ্য হয় না, দূরে থাকেন আমার কাছ থেকে। কান্না জড়িত কণ্ঠে। আধার অবাক শবনমের কাজে। ও ভাবেনি শবনম ওকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। শবনম, কেন এসেছ তুমি? চলে যাও আমার জীবন থেকে, আই ডোন্ট নিড ইউ। আধার, গতবার তোমার কথায় চলে গিয়েছিলাম, তাই বলে এবারও তেমনটা হবে তা না। এবার আমি যাওয়ার জন্য ফিরে আসিনি। আর যদি যাওয়ার হয়ও তোমাকে নিজের সাথেই নিয়ে যাব, ডোন্ট ওয়ারি মেরি জান। দাঁতে দাঁত চেপে শবনম, সিরিয়াসলি? কোনো অধিকারে তুমি এ কথাগুলো বলছো আমাকে? তা কি ভেবে দেখেছ মি? আধার, রেজওয়ান আজান। আধার, ভালোবাসি তোমাকে সেই অধিকারে। শবনমের কাছে গিয়ে দাঁড়িয়ে। শবনম, ভালোবাসা? লাইক সিরিয়াসলি? কোথায় ছিল তোমার এই সোকোল্ড ভালোবাসা যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল? আধার শবনমের কথার কিছুই বুঝতে পারছে না। আধার মানে? শবনম, কিছু জিনিস অজানা থাকাটাই ভালো। অতীত নাড়লে পুরনো ঘা আবারও তাজা হবে, যা আমি চাই না। তোমার কাছে যেটা অজানা সেটা তোমাকে আমি জানতে দিব না আধার, কারণ সেই অধিকার তোমার নেই। মনে মনে কিছু না, কথা ঘুরিয়ে। আধার, এমন কিছু কি আছে মেরি জান যেটা আমার থেকে অজানা? প্রশ্নবোধক দৃষ্টিতে। শবনম, আমার ক্ষুধা লেগেছে, তোমার সাথে দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। রাস্তা ছাড়ো আমার। কথা ঘুরিয়ে। আধার বাঁকা হেসে শবনমের গা ঘেঁষে দাঁড়িয়ে যায়। শবনম চোখ বড় বড় করে সরতে নিলে আধার ওকে নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। শবনম, কি করছো তুমি? লিভ মি, ছাড়ানোর চেষ্টা করে। আধার টুপ করে শবনমের নাকের ডগায় ছোট্ট করে চুমু দিয়ে দিল। শবনম যেন বরফ হয়ে গেছে, ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। আধার, আমার কারণে আমার এই ছোট্ট কুট্টি গুলুমুলু লিলিপুট মেরি জানের নাকে ব্যথা লেগেছিল, তাই এখন আদর দিয়ে পুষিয়ে দিলাম। শবনমের নাক টেনে দিয়ে। শবনম এখন স্টিল দাঁড়িয়ে আছে। আধার শবনমের অবস্থা দেখে মিটমিট হেসে গান ধরে। আধার, মেহেরবানি নেহি, তুমহারা পেয়ার মাঙ্গা হ্যায়, তুমহে মঞ্জুর হ্যায়, তাভি তো এয়ার মাঙ্গা হ্যায়, গেরো কে ডার সে তেরে শেহের সে, ম্যায় কাশাম রিশ্তা তরুনা, তেরা রাস্তা ম্যায় ছোড়ু না, তেরা রাস্তা ম্যায় ছোড়ু না। 2। শবনম এখনো ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে আধারের দিকে। আধার শবনমের অবস্থা দেখে মনে মনে হাসছে। আচমকা শবনমের ঘাড়ে মুখ গুজে দেয় ও। শবনমের এবার ছোট খাটো হার্ট স্ট্রোক করার উপক্রম। মনে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে শরীর অবশ হয়ে আসছে। আধার ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলতে শুরু করে। আধার, মেরি জান, তুমি কি পারফিউম ইউজ করো?
শবনম পপ রাডা ক্যান্ডি। কাপা গলায় গলায়। আধার এজন্যই এত ক্যান্ডি ক্যান্ডি স্মেল আসে তোমার থেকে ইচ্ছে করে খেয়ে ফেলি। শবনম সাথে সাথে ছিটকে সরে যায় আধারের থেকে। শবনম তুমি আসলেই বেয়াদব। শুধু বেয়াদব না, অসভ্য, অভদ্র আর লিমিটলেস বেয়াদব। বিদেশে এই লুচুগিরির উচ্চশিক্ষা নিয়েছ তা ভালোই বুঝতে পারছি। রেগে আধার তোমার জন্য 1000 বার অসভ্য, অভদ্র, লিমিটলেস হতে রাজি। আচ্ছা, আর কি কি বুঝতে পারছো মেরি জান সেটা বলো। 2 পকেটে হাত গুজে। শবনম ঘোড়ার ডিম। শবনম রেগে এক প্রকার দৌড়ে নিচে নেমে গেল। আধার ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলতে শুরু করে, আধার তোমার রাগ অভিমান মোমের মতো মেরি যান। আমার সামান্য ভালোবাসার তাপে সেটা খুব শীঘ্রই গলে যাবে তা আমার জানা আছে। আজও তোমার মনের মধ্যে শুধু আমার বসবাস আর ভবিষ্যতেও থাকবে। কোনো তৃতীয় ব্যক্তিকে আমাদের মাঝে আসতে দিব না আমি। শক্ত স্বরে। ডাইনিংয়ে সবাই বসে খাবার খাচ্ছে। আধার শবনমের ঠিক বরাবর বসে আছে আর কোয়েল রাজের। সবাই টুকটাক কথা বলছে, শুধু শবনম চুপ। শবনম আর রাজ একসাথে আর কোয়েল আর আধার অপোজিটে বসা। কোয়েল নিজের মাথা নিচু করে খাচ্ছে, রাজের দিকে তাকাচ্ছে না, সেটা দেখে রাজ মুচকি হাসছে। আধার হঠাৎ নিজের পায়ে কারো স্পর্শ পায়। নিচে ঝুঁকে তাকাতেই দেখে রাজর পা দিয়ে আধারের পায়ে স্লাইড করছে। আধার রেগে রাজের দিকে তাকাতেই দেখে রাজ কোয়েলের দিকে তাকিয়ে মিটমিট হাসছে। আধার এবার বুঝতে পারছে যে রাজ আসলে কোয়েল ভেবে ওর পা স্লাইড করছে, শু পড়ে থাকায় বুঝতে পারছে না এটা কার পা। আধার নিজের ফোন বের করে রাজের নাম্বারে মেসেজ দেয়, এটা আমার পা, লিখে সেন্ড করে দেয়। রাজ নিজের ফোন বের করে মেসেজ দেখতেই আধারের দিকে তাকায়। আধার কটমট চোখে তাকিয়ে আছে ওর দিকে। আধারের চাহনিতে রাজের বিষম লেগে যায় আর কাশতে শুরু করল ও। শবনম দ্রুত রাজকে পানির গ্লাস ধরিয়ে দেয়। রাজ থ্যাংক ইউ শীষ। পানি খেয়ে খাবার খাওয়ার মাঝেই আবেদা বেগম বলতে শুরু করে, আবেদা অর্নিলের জন্য মেয়ে দেখেছি, একদম পরীর মতো দেখতে। অর্নিল অবাক চোখে তাকায় আবেদার দিকে। শবনম আবার শুরু করেছে, বিড়বিড় করে, অর্নিল দাদিজান আপনি আবার শুরু করলেন? আমি বলেছি যে আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। খেতে খেতে, আবেদা বয়স তো কম হয়নি, বিয়ে করবি না কেন? তোর পছন্দের কেউ আছে কিনা সেটাও বলছিস না, আর আমাদের পছন্দ কেউ প্রায়োরিটি দিচ্ছিল না। বলছি কি তোরা 3 ভাই বোন কি সারা জীবন কুমার কুমারী থাকার শপথ নিয়েছিস? অর্নিল আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না বলেই উঠে চলে গেল। শবনম কেটে পর, তুইও শবনম বেইবি। মনে মনে আমিও গুড নাইট বলেই চলে গেল। কোয়েল সবাই দেখি কেটে পড়ল। আমি কেন আছি? মনে মনে আমারও ঘুম পাচ্ছে, গুড নাইট বলেই দৌড়। সবাই হা হয়ে ওদের 3 জনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবেদা তিনোটা এক টাইপের, বিড়বিড় করে। সবাই খাবার শেষ করে নিজেদের রুমে চলে যায়। সকালে আধার পুরো বাড়ি শবনমকে খুঁজেছে, কিন্তু শবনম অথবা কোয়েল কাউকেই পায়নি। রান্নাঘরে মায়া কাজ করছে। আধার উনার কাছে গিয়ে ওদের কথা জিজ্ঞেস করে। আধার আন্টি, শবনম আর কোয়েলকে দেখছি না, কোথাও গিয়েছে ওরা? মায়া ওরা তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, এক্সট্রা ক্লাস আছে বলল। আধার ওহ, এই মেয়েটা এত জেদি কেন? মনে মনে আধার সোজা উপরে নিজের রুমে চলে গেল। রেডি হয়ে সোজা কলেজে গিয়ে সারপ্রাইজ দিবে ও শবনমকে। কলেজে শবনম আর কোয়েল কলেজে ঢুকতেই লিলি দৌড়ে ওদের সামনে আসে। শবনম তুই কি ম্যারাথনের প্র্যাকটিস করছিস? এভাবে দৌড়াচ্ছিস কেন লিলি পিলি? লিলি হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে ওদের।
লিলি শবনম অনিক ইজ ডেড। লিলির কথায় শবনম আর কোয়েলের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। গতকালই তো অনিকের সাথে দেখা হয়েছিল আর আজকে বলতে যে ও নেই। কোয়েল কি বলছিস? অবাক হয়ে। লিলি সত্যি বলছি, এই দেখ। লিলি নিজের ফোন বের করে ওদের কিছু ছবি দেখাতে শুরু করে। ছবিগুলোতে অনিককে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আর পুরো শরীরে মারের দাগ। হাত দুটোর অবস্থা আরো খারাপ, এমন লাগছে মুচড়ে ভেঙে ফেলেছে। চোখ বন্ধ, কিন্তু বোঝা যাচ্ছে যে চোখ থেকে ব্লিডিং হয়েছে। যে কোনো মানুষই শিউরে উঠবে কারো এমন অবস্থা দেখে। কোয়েল আর লিলি ভয় ভয় দেখছে ছবিগুলো। এইদিকে শবনম অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছে। পুরো শরীর কাঁপছে ওর। ও জানে এটা কে করতে পারে, কিন্তু এটা তো অসম্ভব। ওর মাথা ঝিমঝিম করছে, শরীরের রক্ত মনে হচ্ছে জমে গেছে। শবনম ও কিভাবে? হঠাৎ শবনম পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নেয়, কিন্তু কেউ ওর হাত ধরে ফেলে। শবনম অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছে। পুরো শরীর কাঁপছে ওর। ও জানে এটা কে করতে পারে, কিন্তু এটা তো অসম্ভব। ওর মাথা ঝিমঝিম করছে, শরীরের রক্ত মনে হচ্ছে জমে গেছে। শবনম ও কিভাবে? হঠাৎ শবনম পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নেয়, কিন্তু কেউ ওর হাত ধরে ফেলে। শবনম ভয় পেয়ে সামনে তাকাতেই দেখে আধার ওর হাত ধরে আছে। আধার শবনমের হাত ধরে এক টান দিয়ে ওকে সোজা করে দাঁড় করাই। আধার ঠিকমতো হাঁটতেও শিখনি এখনো? রেগে শবনম নিজের মাথা নিচু করে নেয়। কিছু বলার মতো সাহস খুঁজে পাচ্ছে না ও, এমনিতেই ভয়ে শরীর জমে গেছে। আধার শবনমকে চুপ থাকতে দেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, আধার, আর ইউ অলরাইট মেরি জান? নরম স্বরে শবনম নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। লিলি, এই ছেলেটা কেটরে? পুরোই আগুন। আধারের দিকে তাকিয়ে কোয়েল কিছু বলতে নিলেই রাজ ওদের সামনে চলে আসে। রাজ তোমাদের জিজু হয়, তাই নজর সামলে রাখো সেনিউরিটা। লিলিকে। লিলি একবার আধারের দিকে একবার রাজের দিকে তাকিয়ে কোয়েলকে বলে, লিলি, এটা আবার কে? ফিসফিসিয়ে কোয়েল, আগুনের ছোট ভাই পানি। দাঁত খিচিয়ে লিলি ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কোয়েলের কথায়। রাজ হাসছে কোয়েলের কথায়। কোয়েল শবনমের দিকে তাকিয়ে দেখে ওর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে। কোয়েল গিয়ে শবনমের সামনে চলে যায়। কোয়েল, আপনারা 2 মিনিট দাঁড়ান, আমরা আসছি। কোয়েল শবনমের হাত ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আধার, সামথিং ইজ ফিশি। কপাল কুঁচকে লিলি এই ফাঁকে রাজের সামনে গিয়ে দাঁড়ায়। লিলি, হাই, আইম লিলি। শবনম কোয়েলের ফ্রেন্ড। হাত বাড়িয়ে রাজ, আইম রাজ, তোমার জিজুর ছোট্ট ভাই। আধারের দিকে তাকিয়ে জিজু কথাটা শুনে লিলির মাথায় কিছু ঢুকছে না। লিলি, এরা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। মনে মনে লিলি রাজের সাথে কথা বলছে আর আধার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কোয়েল আর শবনমের দিকে। ও বুঝার চেষ্টা করছে ওদের দুজনের মাঝে কি কথা হচ্ছে। কোয়েল, শবনম, তুই ভয় পাচ্ছিস কেন? আমার দিকে তাকা। শবনম, ও অনিককে কে মারল? ভয় ভয় কোয়েল, লোক শবনম, ভুলেও সে কথা ভাববি না। দেখ, আমি তোকে বুঝাচ্ছি। অনিকের ফ্যামিলি রাজনীতির সাথে জড়িত, তাদের হাজারো শত্রু। হয়তো তাদের মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। তুই প্লিজ শান্ত হ। শবনম, কিন্তু এমনভাবে একজন নর্মাল মানুষ কাউকে কিভাবে মারতে পারে? ভয় ভয় কোয়েল, হুশ। শোন, তুই এসব কথা ভাবিস না। ও ভালো ছেলে ছিল না, তাই ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে। জাস্ট ফরগেট ইট। শবনম কিছু বলছে না, ওর মাথায় একই চিন্তা ভিন ভিন করছে। কোয়েল শবনমের খেয়াল ঘুরানোর জন্য ওকে বলে,
কোয়েল, তুই এসব কথা ভেবে নিজের মাথা নষ্ট করছিস, আর এখানে দুই নবাব আমাদের কলেজ পর্যন্ত চলে এসেছে, তার উপর তোর বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ান লিলি পিলির সাথে ফ্লার্ট করছে। শবনম কি কোথায়? কোয়েল, উইয়ে দেখ। শবনম রাগী দৃষ্টিতে তাকায় আধারের দিকে। ওদের দিকে তাকাতেই শবনমের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। লিলি আধারের গা ঘেঁষে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে, আর আধারও কিছু বলছে না, উল্টা ওর সাথে ফাজলামি করে কথা করছে। শবনম রেগে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে আধারের হাত ধরে ওকে লিলির সামনে থেকে সরিয়ে ওদের মাঝে দাঁড়ায়। শবনম, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিল ভুলে গেছ তোমরা? লিলি কি বলেছিল? অবাক হয়ে শবনম, এই করোনা ভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় রেখে চলুন। শবনমের কথায় লিলি বোকা বনে যায়। শবনম হেসে কোয়েলকে হাইফাইভ দেয়। কোয়েল, মেয়ে দেখলেই গায়ে পড়ার অভ্যাস যাবে না তোমার, তাই না? রাজকে ফিসফিসিয়ে বলল। রাজ, তোমার গায়ে পড়তে দাও, তাহলে অন্য মেয়েদের গায়ে পারব না। চোখ মেরে কোয়েল শেমলেস সস। শবনম, তোমরা আমাদের কলেজে এসেছ কেন? কপাল কুঁচকে আধার ঘুরতে মেরি যান। ভাবলাম তুমি যে কলেজে পড়ো সেখান থেকে একটু ঘুরে আসি। শবনম, এটা কলেজ আহসান মঞ্জিল না যে ঘুরতে এসেছ। আরই চোখে আধার, তুমি চাইলে সেকেন্ড আহসান মঞ্জিল এখানেই নির্মাণ করে দেই। শবনম, তুমি একটা বিরক্তিকর মানুষ। রেগে আর তুই লিলিকে, লিলি পিলি, তোর ক্লাস নেই? লিলি আছে তো, তোরা আয়। শবনম, তোমরা দুজন কল্পনার আহসান মঞ্জিল ঘুরো, আমরা ক্লাসে যাচ্ছি। লিলির হাত ধরে আধার কিছু বলবে তার আগেই শবনম লিলির হাত ধরে দ্রুত কলেজে চলে গেল। ওদের পিছনে কোয়েল। লিলি, দোস্ত, দুটোর একটাকে পটিয়ে দে না। শবনম, তোর কি নিজের চুলের মায়া নেই? লিলি আছে তো। ঘাবড়ে মাথায় হাত রেখে কোয়েল, তাহলে প্রধানমন্ত্রীর কথা মতো চল। অর্থাৎ শবনম, কোয়েল, একসাথে করোনা ভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় রেখে চল। স্পেশালি ওদের থেকে। আধার আর রাজকে দেখিয়ে লিলি, বুঝেছি, এখানে আমার ডাল তোরা গলতে দিবি না। মন খারাপ করে রাজভাই, দুইটা বোন এক টাইপের নাখরে ওয়ালি। যাওয়ার দিকে তাকিয়ে আধার, টুইন বলে কথা। রাজ, দ্যাটস ট্রু। হেসে দিয়ে আধার, আচ্ছা রাজ, লিলি অনিক নামের একটা ছেলের কথা বলছিল যাকে মার্ডার করা হয়েছে। শবনম আর কোয়েল কি এই বিষয়ে টেন্স ছিল? রাজ, গড নোস। আধার, ব্যাপারটা ঘাটিয়ে দেখতে হবে। এইদিকে ইসমি ইন্টারভিউ দিয়েছিল অফিসে, আর ও সিলেক্টও হয়েছে। ওকে পিএ হিসেবে জয়েন করতে হবে আজকে। অফিসের বাইরে দাঁড়িয়ে আছে ইসমি। ভয় করছে, সাথে টেনশনও। ইসমি, বি স্ট্রং ইসমি, সব সঠিক হবে। সাহস নিয়ে ইসমি অফিসে প্রবেশ করল। অবাক হয়ে চারপাশ দেখছে ও। সবকিছু কতটা গুছানো আর এক্সপেন্সিভ তা দেখেই বোঝা যাচ্ছে। সবাই জিন্স স্যুট অফিস ড্রেস পরেছে, ইভেন মেয়েরাও। ইসমি লং কামিজ আর চুড়িদার সেলোয়ার পরেছে। অফিস ড্রেসের সাথে কোনো মিল নেই। হঠাৎ ওর সামনে একজন লোক এসে দাঁড়ায়। লোকটি মিস ইসমি বসের নিউ পিএ, রাইট? ইসমি, জজি। লোকটি, আমি এই অফিসের ম্যানেজার। ইসমি, হ্যালো স্যার। ম্যানেজার, চলো আমার সাথে বসের সাথে পরিচয় করিয়ে দেই। ইসমি, ওকে। ইসমি ম্যানেজারের পিছু চলে গেল। ম্যানেজার কেবিন নক করে ভিতরে প্রবেশ করে, সাথে ইসমিও। ম্যানেজার, স্যার, আপনার নিউ পিএ। বসো। চেয়ার ঘুরিয়ে অপোজিটে পিঠ করে বসে আছে, যার ফলে তার পিছনটুকু দেখা যাচ্ছে। ম্যানেজারের কথা শুনে বসো হাত দিয়ে ইশারা করে আর ম্যানেজার চলে যায়। ইসমির নার্ভাস লাগছে। নিজের উড়না মুড়াচ্ছে ও আঙ্গুলে। ইসলি, গুড মর্নিং স্যার। আইম ইসমি, আপনার নিউ প
আর কিছু বলতে পারল না ইসমি, কারণ সামনের মানুষটি ঘুরে তাকাতেই ওর চোখ কপালে। সামনে আর কেউ নয়, বরং অর্নিল বসা। তার মানে অর্নিল ওর বশ। ইসমি তুমি? শোকড হয়ে। অর্নিল, গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফি। হাসি। ইসমি, এসবের মানে কি? অর্নিল, মানে তুমি আমার অফিসে আমার পিএ হিসেবে অ্যাপ্লাই করেছিলে, আমি তো যেন চাঁদ হাতে পেয়েছি এটা দেখে। এজন্য নিজেকে আড়াল রেখে তোমাকে পিএর পোস্ট দিয়েছি। আমার তো ডাবল লাভ হলো, তাই না? ইসমি, ডাবল কিভাবে? অর্নিল, এই বউ প্লাস পিএ দুটো একসাথে। 2 in 1 আইসক্রিম এর মতো ফিলিং আসছে। কাজের কাজও হবে আর রোম্যান্সের রোম্যান্স। হেসে চোখ মেরে। ইসমি, তুমি চিটিং করেছ। কাদো কাদো ভাবে। অর্নিল, মাই 2 in 1 আইসক্রিম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। দাঁড়িয়ে ইসমির দু কাঁধে হাত রেখে। ইসমি, আমি করব না এখানে জব। ইসমি চলে যেতে নিলেই অর্নিল ওর হাত ধরে নিজের কাছে দাঁড় করাই। অর্নিল, একবার রাগিয়েছিলে তুলে নিয়ে বিয়ে করেছি, এবার রাগালে কি করব কল্পনাও করতে পারবে না। চোখ রাঙিয়ে। অর্নিলের চোখ গরম দেখে ইসমির গলা শুকিয়ে যাচ্ছে। অর্নিল ইসমির থেকে সরে গিয়ে আবারও নিজের চেয়ারে গিয়ে বসে বলতে শুরু করে। অর্নিল, যাও গিয়ে আমার জন্য একটা ইয়াম্মি করে ব্ল্যাক কফি বানিয়ে আনো। ইসমি, আমি? অর্নিল, অবভিয়াসলি। বাহ, এখন তো একটা কাজ ভালোই হলো, তাই না বেবি? তুমি বাসার বাইরেও নিজের হাজবেন্ডের সেবা যত্ন করতে পারবে। যাও নিজের পত্নী ধর্ম পালন করো গো। ইসমি রাগে হনহন করে বেরিয়ে গেল কেবিন থেকে। অর্নিল মিটমিট হাসছে ওর কাজে। কলেজের বাইরে এখনো আধার আর রাজ দাঁড়িয়ে আছে, তবে আড়ালে যেন শবনম। পায়। প্রায় অনেকক্ষণ পর লিলি বের হয়ে আসে, হয়তো ওর ক্লাস শেষ তাই ফিরে যাচ্ছে। শবনম আর কোয়েল এখনো বের হয়নি, এই সুযোগে রাজ আধার ওর সামনে গিয়ে দাঁড়ায়। লিলি, আপনারা? অবাক হয়ে। রাজ, সেনিউরিটা, একটা হেল্প লাগবে, করবে? লিলি, কি হেল্প? আধার, এই অনিককে আর শবনমের সাথে ওর কি কানেকশন? লিলি, ও অনিক। আসলে অনিক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, কিছুদিন আগে ও শবনমকে প্রপোজ করেছিল, বাট শবনম তো শবনমই ইচ্ছেমতো ঝেড়ে দিয়েছে বেচারাকে। তারপর হলো কি, অনিক প্রতিদিন ওকে ডিস্টার্ব করত, কিন্তু গতকাল তো লিমিট ক্রস করে ফেলেছিল। শবনমের হাত ধরে ফেলেছিল, কিন্তু শবনম এক থাপ্পড়ে ওকে ফিট করে দিয়েছে। কলেজে সবার সামনে থ্রেট দিয়েছিল ও শবনমকে। কিন্তু আজকে সকালেই অনিকের মার্ডারের নিউজ এলো। লুক, ছবিগুলো দেখিয়ে। আধার, আর কোনো ইনফরমেশন? লিলি, না। আচ্ছা, আমি যাই, ওরা দুজন তোমাদের সাথে আমাকে দেখলে আমার চুলের জায়গায় থাকবে না। ঢোক গিলে। লিলি দ্রুত চলে গেল ওখান থেকে। আধার, রাজ হুম ভাই। আধার, এই অনিকের ইনফরমেশন বের করতে বল ম্যানেজারকে। রাজ, ওকে। খান ভিলা। পুরো বাড়িজন শূন্য অন্ধকার, কিন্তু এই নীরবতার মাঝেই পিয়ানোর সুর ভেসে আসছে। শুধু পিয়ানো না, কারো সোলফুল ভয়েজও ভেসে বেড়াচ্ছে। বাড়ির যতটা ভিতরে যাওয়া হচ্ছে আওয়াজটা আরও তীব্র হচ্ছে। मैं इस कुश का ওयो आशिकी है मेरी, मैं इस कुश का ওयो आशिकी है मेरी, ওयो लड़की नहीं जिंदगी है मेरी, ওयो लड़की नहीं जिंदगी है मेरी। পুরো রুম জুড়ে কারো ছবি টানানো, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না। শুধু ছবি না, অনেকগুলো স্ট্যাচু আর পোর্ট্রেটও আছে। এই অন্ধকারেই কেউ পিয়ানোর সামনে বসে আছে। তার হাতের রক্ত পিয়ানোর সাদা অংশগুলোকে রক্তবর্ণ করে দিচ্ছে। आंखों में है उसका चेहरा, यादों में है उसका पेहरा, मैं हूँ राही, ওयो है मंजिल।
करना है अब उसको हासिल। লোকটা উঠে একটা স্ট্যাচুর সামনে দাঁড়ায়। তার হাতে একটা ছুরি আর সেই হাত থেকেই রক্ত চুইয়ে পড়ছে। ছুরিটা নিচে পড়ে গেল আর সে নিজের রক্ত মাখা হাত দিয়েই স্ট্যাচুটার মুখে স্লাইড করছে। इन धारोकानो में बाजे उसकी ही सारगाम। ओयो मेरी जाना है ओयो मेरी जानम। मैं चैन उसका ओयो तृष्णागी है मेरी। मैं चैन उसका ओयो तृष्णागी है मेरी। ओयो लाड़की नहीं जिंदगी है मेरी। ओयो लाड़की नहीं जिंदगी है मेरी। লোকটা গান বন্ধ করে ফেলল। তার চোখ যেন রক্তবর্ণ ধারণ করছে ধীরে ধীরে। লোকটি সেদিন বলেছিলাম, তোমার চোখে নিজের বরবাদি দেখতে পাই, কথাটা সত্যিই মিলে গেল দেখেছ? আগে শুধু শুনেছিলাম যাকে আমরা জানের থেকেও ভালোবাসি তার হাতে মৃত্যুও নাকি ভাগ্যের ব্যাপার। কিন্তু দেখো সেই ভাগ্যবানদের মধ্যে আমিও সামিল হয়ে গেলাম, কিন্তু আমি তাদের থেকে লাকি কেন জানো? কারণ আমি তোমার হাতে মরেও আবার তোমার জন্যেই ফিরে এসেছি। শুধু তোমারই জন্যে ফিরে এসেছি। এখন তো তুমি বিশ্বাস করতে বাধ্য যে আমার ভালোবাসা শুধু একটা সাইকোনো শোনা, এটা একটা নেশা। তোমার নেশা চড়তে চড়তে আমার মস্তিষ্কে এমনভাবে চড়েছে যা এখন মৃত্যুর পরেও নামবে না। তোমাকে আমার চাই, আর সেটা যে কোনো মূল্যে, কারণ আমার ভালোবাসা শুধু তোমারই জন্যে। টু বি কন্টিনিউড।